ওকে, আমরা প্রথমেই চলে যাচ্ছি ফটোশপে। ফটোশপে যাওয়ার পরে আমরা একটা কাজ করব। গতকালকে তো আমরা দুইটা পিকচার ইমেজ ডাউনলোড করে ফেলছিলাম। সো ওই দুইটা পিকচার ইমেজ দিয়ে আমরা কাজ চালিয়ে দিতে পারবো। সো আমরা ইমেজটা কপি করলাম, কপি করে এখানে নিয়ে আসলাম। আনার পরে আমরা একটা সলিড কালার নিই এখান থেকে। সলিড কালারটা এখান থেকে পিক করি। দেন এইদিকে আমরা এটা আরেকটু হোয়াইটের দিকে রাখবো হালকা। সো এই অবস্থাতে রাখলে দেখা গেছে যে এটা খুব বেশি ইয়েলো লাগবে না, আবার খুব বেশি হোয়াইটও লাগবে না। এখন এই কালার কোডটা সবাই একটু দেখবেন। আমি কালার কোডটা এই যে এইভাবে দেখাই দিতেছি। স্ক্রিন তো রেকর্ড করাই হচ্ছে। সো আপনারা ভিডিওতে দেখবেন যে কালার কোডটা কী দিছি, তাহলে ওই সেম কালার কোডটা অ্যাপ্লাই করলে আশা করি ডিজাইনটা ওই রকম সেম হবে। এখন দেখেন এই ডিজাইন থেকে আমরা এই কালারটা নিছি, ঠিক আছে? সো এই ডিজাইন থেকে যে কালারটা নিছি এটা কিন্তু আমরা সেম কালার নিইনি। আমরা কিন্তু এইটা আগের যে পিকচার কালারটা এটা কিন্তু ডিপ ছিল, বাট আমরা যেটা নিছি এটা আর একটু লাইটের দিকে গেছি আর কি। এখন লাইটের দিকে যাওয়ার রিজনটা হচ্ছে যে নেক্সটে যখন আমরা আরও ইফেক্ট দিব, টেক্সচার আরও হাবিজাবি অ্যাড করব, তখন দেখা যাবে যে বেশি একটা ডিপ লাগলে হয়তোবা খারাপ লাগবে দেখতে। সো এই জন্য আমরা শুরু থেকে একটু লাইট নিই, দেন পরবর্তীতে এডিট করার পরে যদি মনে হয় ব্যাকগ্রাউন্ডটা একটু ডিপ বা ডার্ক, মানে ডার্কে গেলে ভালো হবে তাহলে ডার্কে যাব, লাইটে গেলে ভালো হলে লাইটে যাব। মানে আপনার ডিজাইন এরকম না যে আপনি এখন শুরুতে যেভাবে করে যাচ্ছেন একবার ফুলটাই নেক্সট ইয়ার পরবর্তীতে যেন হাত না দেওয়া লাগে। আপনি ডিজাইনের শেষ পর্যন্ত যায়ও আপনি ওই ডিজাইনের ফার্স্টে যেটা করছেন, ধরেন একটা ব্যাকগ্রাউন্ড ডিজাইন, সেটা নিয়েও আপনার নাড়াচাড়া করা লাগতে পারে। এটি হচ্ছে ডিজাইনারদের কাজ, বা এটাই ডিজাইনের মানে সিস্টেম। কারণ আমরা একটা ডিজাইন করি, বাট দেখা গেছে এই জিনিসটা একটু হালকা নাড়াচাড়া করতেই থাকি, এটা হয়। সো এই জন্য আসলে এটা এরকম না যে এটা ফিক্সড করে ফেলছেন, এটা ফিক্সড হয়ে গেছে দেন পরে আর এটা ধরাও লাগবে না, এরকম না। এটা আপনি ধরবেন, নাড়াচাড়া করবেন শেষ পর্যন্ত, যতক্ষণ না এটা একটা বেটার আউটপুট আসতেছে আমরা ওইভাবে কাজটা করবো আর কি। সো এইখানে এই ডিজাইনটা এরকম করছে। পিৎজা একটা কি বলে, পিৎজার একটা টেক্সচার তৈরি করছে পিছনে। সো আমরা ওইরকম কিছু একটা অ্যাড করতে পারি, বাট আমরা চিন্তা করতেছি যে আমরা সেম করব না, সিমিলার করব আর কি। যেটা করলে আর কি কখনো আপনার এটা কপি বলবে না কেউ, কপি বলা যাবে না, বাট এইখানে ডিজাইনটা আপনার আমাদের একটা ডিফারেন্ট ডিজাইন হবে, ঠিক আছে? সো আমরা দেখি। এখন আমাদের তো মেবি এই ফন্টটা হইলে মেবি আর একটু বেশি জমতো ডিজাইনটা। মানে এই ডিজাইনটাতে আইডিয়া নিয়ে তো আমরা একটা ফন্ট নিয়ে আমরা লিখি প্রথমে PI পিৎজা। আচ্ছা, এটাকে এখন আমরা একটা ফন্ট আমাদের মতো করে দিব। আচ্ছা, এখন একটা জিনিস আমি আপনাদেরকে মাঝখানে আবার দেখাই, সেটা হচ্ছে যে দেখেন এই যে পিৎজা টেক্সটের যে কালারটা, এটা কিন্তু আমার আগে থেকে একটা কালার এখান থেকে সিলেক্ট হয়ে আছে, বাট এই কালারটা কিন্তু এই ইয়েলোর সাথে কখনোই যাচ্ছে না। এই কালারটা দেখেই মনে হচ্ছে যে নেভি ব্লু টাইপের কিছু, বা আর একটু পার্পলের দিক থেকে একটু ডার্কের দিকে গেছে, বাট এই কালারটা কিন্তু এটার সাথে কখনো যাচ্ছে না। এখন কালার চুজিংয়ের বেলায় আপনারা অবশ্যই খেয়াল রাখবেন আপনি যেই কালারটা নিতেছেন। ধরেন এই যে এইখানে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার নিছি এরকম, এখন এই কালারের মধ্যে আপনি একটু ডার্কে যাওয়ার ট্রাই করবেন, তাহলে যেই কালারটা আসতেছে বা এটার সাথে ইয়েলোর সাথে সম্পর্ক আছে, আপনার একটু রেডের সম্পর্ক আছে, অরেঞ্জ কালারের সম্পর্ক আছে। সো এই দিক থেকে আপনারা এইভাবে কালারগুলো নিলে, হালকা একটু লাইটের দিক থেকে নিলে দেখবেন যে কালারটা খুব ভালো একটা কালার আপনার পিক করতে পারতেছেন, ঠিক আছে? তাছাড়াও আপনি যদি অ্যাডোবি কালারে চলে যান তাহলে আপনি সুন্দর সুন্দর কালার পাবেন। আমরা এখন ফন্টটা দেখি, এখান থেকে যে কোনো একটা ফন্ট আমরা আমাদের মতো দেখি। এই যে দেখেন একটা ফন্ট, এটাও কিন্তু ভালো, এই ফন্টটা দিয়েও আমরা চাইলে করতে পারি। সো তারপরে আরও কিছু ফন্ট আছে, যেমন এই যে একটা ফন্ট, এটাও ইউজ করা যাইতে পারে। এই যে একটা ফন্ট, এই ফন্টগুলো ইউজ করা যেতে পারে। বোল্ড টাইপের কিছু ফন্ট রাখবেন। এগুলো আসলে এরকম না যে আমি যেটা দেখাইছি এরকমই লাগবে। ডা ফন্টে চলে যাবেন, ডা ফন্টে যায় দেখবেন এই যেরকম বোল্ড টাইপের অনেক ফন্ট পাওয়া যায়। সো ওই ফন্টগুলো আপনারা ইজিলি ওইখান থেকে ডাউনলোড করে নিলে
দেখবেন যে আপনারা খুব ভালো ডিজাইন করতে পারবেন। আচ্ছা, এই ফন্টটাও আমরা ইউজ করতে পারি, এই ফন্টটা সুন্দর লাগতেছে দেখতেও জোস। এই ফন্টগুলো আমি এখনও পর্যন্ত খুব বেশি একটা কাজ করিনি, রাইখা দিছি অনেক ফন্ট ইনস্টল করে। সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এরকম পিছনে একটা টেক্সচার ক্রিয়েট করার ট্রাই করবো আর কি। সো এখন এইটা একটা এইভাবে রাখবো, দেন আরেকটাকে আমরা স্ট্রক করে ফেলবো। স্ট্রক কিভাবে করব? এইখান থেকে ফিল্ডটাকে 0 করে দিব, দেন রাইট ক্লিক করে অথবা এই যে নিচে এফএক্সে আসা, দেন এখান থেকে স্ট্রক নিব। স্ট্রক নেওয়ার পরে আমরা এই কালারটা পিক করব, উপরের ফন্টের যেই কালারটা আছে এই কালারটা পিক করার পরে এখানে আমরা স্টকটাকে 8 পিক্সেল রাখলাম। 8 পিক্সেল ঠিক আছে। দেন আমরা এটাকে একটা আগে পরে নিয়ে আসি আর কি, একটু এইভাবে আগে পরে, দেন আমরা অ্যালাইনমেন্টটা ঠিক করে ফেলি উপর নিচে। কিভাবে করলাম? এটা নিচের যে ফন্ট যে কোনো একটাকে সিলেক্ট করলাম, আগে কন্ট্রোল প্রেস করে এখানে লেয়ারে ক্লিক দিছি, এটা সিলেক্ট হয়েছে। দেন এইভাবে আর কি, এই সিলেকশন অপশন থাকলেও হবে না থাকলেও হবে। দেন আপনি এখানে জাস্ট এইভাবে দিবেন, এই যে এই মাঝখানেরটাতে এটা কি বলে, এই যে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার আর কি, ভার্টিক্যালি সেন্টার হবে উপর নিচে। ওকে, তো এখন আমরা এটাকে এদিকে উপর থেকে প্লেস করব কিছু কিছু জায়গায়। প্রথমে এইভাবে প্লেস করব, দেন দ্বিতীয়ত আমরা উল্টোভাবে প্লেস করবো, হ্যাঁ প্লেস করব জিনিসটা। আমরা এটা স্টাইলটা কপি করি, কপি লেয়ার স্টাইল, দেন এইখানে এটাতে পেস্ট লেয়ার স্টাইল দিব, ওইটা হয়ে গেছে। দেন এইখান থেকে আমরা এটা স্ট্রকটাকে না মানে ফিল্ডটাকে 100% করে দিয়ে ক্লিয়ার লেয়ার স্টাইল। সো আমরা দুইটাকে ঘুরাই দিলাম আর কি। দেন আমাদের কতটুক প্রয়োজন আমরা আবার একটু দেখি। কখনো যখন একটা ডিজাইন থেকে কনসেপ্ট নেবেন তখন ওই ডিজাইনটা অনেক বেশি দেখা লাগতে পারে। আমি তো দেখি মাঝে মধ্যে, খুব বেশি দেখি আর কি ডিজাইনগুলি। সো এখন এই যে দেখেন এই ডিজাইনগুলিতে মানে সবগুলোতে ম্যাক্সিমাম কি করছে, পুরোটাই কভার করছে পিছনে টেক্সচারটা। আমরাও এটা করতে পারি, চাইলে পুরোটাই কভার করে ফেলতে পারি। এখন আমরা আবার এই উপরেরটা কপি করব, কিবোর্ডের অল্টো বাটন প্রেস করে, দেন আমরা এইটাকে কপি করে এইটা নিচে নিয়ে আসলাম। দেন আবার মাঝখানে একটা আরেকটা কপি করি। জানি না কেমন হবে, এটা পুরোটাই লাইভে, আর আমি এইভাবে কখনোই করি নাই। হ্যাঁ, কাউকে লাইভে রেখে আসলে এইভাবে কখনোই কাজ করা হয়নি, এটি ফার্স্ট টাইম বলা যায়। সো দেখা যাক, আমরা একটা কনসেপ্ট তার করানোর চেষ্টা করি। এই সবগুলোকে আমরা একটা গ্রুপে নিয়ে নিই, কন্ট্রোল-G, একটা গ্রুপ করলাম। আচ্ছা, গ্রুপ করার পরে এখন আমরা এটার অপাসিটিটা কমাবো, গ্রুপের অপাসিটিটা। তো আমরা অপাসিটিটা কম করে দিই, খুব কম মানে একবারে হালকা, এটা আপনার একটু একটু বোঝা যাবে এরকম। আচ্ছা, এইখানে এইদিকে আমরা অপাসিটি 10% করি, আর এই দিক দিয়ে ফিলটাকে আমরা হালকা আর একটু কম করে দিই, 50%। তারপরেও মনে হচ্ছে আরও একটু কমাইলে ভালো হবে। আচ্ছা, তাহলে একটা কাজ করি, এই দিক দিয়ে আরও কমাই, 654। এখন এটা ঠিক আছে, মানে এটা যে জিনিসটা খুব বেশি হাইলাইট হইতে হবে তা না, এটা জাস্ট একটা স্টাইল। এটা আপনি দিছেন পিছনে, জিনিসটা যেন খালি খালি না লাগে। এই জিনিসটা না ইউজ করলে দেখবেন যে পুরো জিনিসটা খুব প্লেন লাগতেছে, মানে সলিড। ঠিক আছে, সো এখন এই জিনিসটা দেওয়ার পরে জিনিসটা মনে হচ্ছে যে পিছনে একটা টেক্সচার আছে। আপনি চাইলে এখানে আরেকটা কাজও করতে পারবেন। কীরকম? কন্ট্রোল-J প্রেস করেন, এটা আমরা করবো যে তা না, নিয়ম দেখাচ্ছি আর কি। এখানে এই গ্রুপটাকেই কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে ফেলছি। কিভাবে? এই রাইট ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট পাবেন, করতে পারবেন। আমি শর্টকাট ক্লিক করে করছি আর কি। এখন এখান থেকে আমরা ফিল্টার থেকে যদি লিকুইফাইয়ে যাই, এখানে আরও কিছু কাজ করা যায়, এইগুলো ওই যে শাহেদ ভাই করে মাঝে মধ্যে কিছু কাজে। তো আচ্ছা, এটা করতে হবে আরেকটা কাজের আগে, সেটা হচ্ছে যে আপনার এইভাবে থাকতে হবে, দেন কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করেন, কারণ বোঝা যাইতে হবে, নয়তো লিকুইফাই গেলে টেক্সটগুলো বোঝা যাবে না। এই যে এখন দেখেন এখানে চলে আসছে। দেন এখন যেটা করবেন, ব্রাশটাকে একটু বড় করে এই যে এইভাবে একটু আঁকা বাঁকা করে দেয় আর কি জিনিসটা।
দেখতে আর একটু মানে অনেক সময় দেখবেন অনেক ডিজাইনে থাকে, দেখতে ভাল লাগে। সো এইভাবে চাইলে একটু করে দিতে পারেন আর কি। যদিও আমাদের এই ফন্টটাই অনেকটা আঁকা বাঁকা ফন্ট, তো তারপরও একটু দেখি জিনিসটা কেমন হয়। সো এরকম ছিল, এরকম করলাম, দেন এরকম আর কি। জিনিসটা খুব বেশি একটা ভাল লাগতেছে না, নাকি ভাল লাগতেছে জানি না আসলে। না, এটা আসলে খুব বেশি একটা জমতেছে না, আমাদের যেটা আছে ওইটাই খুব বেশি মানে খুব ভাল লাগতেছে আর কি, যেহেতু ফন্টটাই খুব বেশি স্টাইলিশ। আচ্ছা, এইভাবে করতে পারেন আর কি। তো আমরা এটাকে এইভাবে রাখলাম। রাখার পরে এখন আমরা পিৎজার যে ইমেজ দুইটা ডাউনলোড করছিলাম, এখন আমরা একটা ইমেজ বা দুইটা ইমেজ নিয়ে আসি এখানে, দেখি কোনটা ভাল লাগে। আমার মনে হচ্ছে এটা খুব ভালো, মানে এটা স্লাইসটা দেন পুরো জিনিসটাই ভালো লাগতেছে। বাট ক্লায়েন্ট তো আপনাকে এরকম ইমেজও দিতে পারে, প্রবলেম নাই। আপনি ক্লায়েন্টের জন্য করতেছেন, তো তো ক্লায়েন্টের ইমেজ যেরকমই থাক সেটা দিয়ে আপনি চালিয়ে দেবেন। আর যদি মনে হয় যে না ওইটা ওইরকম এরকম একটা পিৎজার সাথে অন্য একটা ক্যাটাগরি ডিজাইন, অন্য একটা স্টাইলে আপনি কাজটা করলে আরও বেশি সুন্দর করে ফুটিয়ে তুলতে পারবেন, তাহলে ওইটা নিয়ে আরও ডিপলি রিসার্চ করতে হবে। তো এখন আমরা এটাকে নিয়ে আসলাম। নিয়ে আসার আগে একটা কাজ করতে পারেন, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে ফেলতে পারেন এখানেই, অথবা নিয়ে আইসাও করতে পারেন। নিয়ে আইসায় ডিরেক্টলি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করতে পারেন। আচ্ছা, অনেকেই অনেক কিছু করে। কীরকম? এই যে দেখেন পিকচার একটা ইমেজ, পিকচার ইমেজটাকে আপনি বিভিন্ন জায়গায় এইভাবে ড্র্যাগ করে নিয়ে যাবেন, দেখবেন কোন অ্যাঙ্গেলে জিনিসটাকে রাখলে, এই যে কর্নার থেকে রেখা অনেকে করে, এখানে লোগো অ্যাড করে, এখানে কিছু ইনফরমেশন অ্যাড করে, এখানে কিছু ইনফরমেশন অ্যাড করে, এইভাবেও কিন্তু ডিজাইনটা করা যায়। ঠিক আছে, সো এইটাও খারাপ লাগতেছে না। আপনি যদি এইভাবে রাখেন, দেখেন এইটাও কিন্তু ভালো লাগতেছে এইভাবে রাখলে। ঠিক আছে, আপনি যদি নিচে থেকে এইভাবে রাখেন, দেন তারপরেও কিন্তু যে জিনিসটা দেখতে সুন্দর লাগতেছে। সো একটা ডিজাইন করার আগে অবশ্যই দেখবেন, যে কোনো প্রোডাক্ট হোক, এটা জাস্ট এই পিকচার প্রোডাক্টটা একটা এক্সাম্পল, বাট আপনি যে কোনো জিনিস হোক সেটা আপনি এইভাবে নাড়ায় চাড়ায় দেখবেন যে জিনিসটা আসলে কোন দিকে প্লেস করলে জিনিসটা সুন্দর লাগতেছে। তখন আজকে কিন্তু কনসেপ্টের ক্লাস হচ্ছে, কোনো কপি ডিজাইন না। সো এই জন্য আর কি একটু ভিন্ন কিছু দেখাচ্ছি, হয়তো অনেকের মাথার উপর দেওয়া যাবে, একটু মনোযোগ দিয়ে দেখেন। সো যেটা বলতেছিলাম যে এটা একটু প্লেস করে দেখবেন যে কোথায় এই জিনিসটা অ্যাপ্লাই করলে ভাল লাগে। এখন আমার তো মনে হচ্ছে আমি যদি এইভাবেও রাখি, এটা তো একটা আউটপুট দেওয়া যাবে, এইভাবে রাখলেও দেওয়া যাবে, উপর থেকে রাখলেও দেওয়া যাবে। সো আমরা একটা কাজ করতে পারি, যেহেতু আমরা ওই ডিজাইনটা থেকে একটা কনসেপ্ট নিছি, এটা নিচে থেকে ছিল, তো আমরা নিচে থেকে রাখতে পারি। এইখানে একটা অ্যালার্ম ক্লক আছে, বাট আমাদেরটা হচ্ছে একটা পিকচার ইমেজ। সো আমরা ওই পিকচার ইমেজ দিয়ে এই কাজটা করতে পারি, কারণ নিচের দিকে রাখলে কি হয়, উপরে আপনার যে টেক্সটগুলি এগুলি খুব সুন্দরভাবে দেওয়া যায়, লোগো, দেন আরও যেই টাইটেল আছে, সো ওইগুলো সুন্দরভাবে দেওয়া যায়। আমরা এটাকে এইভাবে রাখতে পারি, কোনো প্রবলেম নেই। দেন এইভাবে এরকম রাখলাম, দুই পাশে একটু জায়গা রাখলাম। দুই পাশে জায়গা রাখা যায়, অনেকেই রাখছে, এই যে দেখেন অনেক হিউজ পরিমাণ স্পেসিং রাখছে। সো এটা রাখা যায়। আবার আরেকটা জিনিস চাইলে কি করতে পারেন, একবার ফুললি বোল্ড করে ফেলতে পারেন। আচ্ছা, কালার ডট এরবি এটা অন হয় নাই। এই দেখেন অন্যান্য ডিজাইনগুলিতে এই যে এইভাবে একটু করে জায়গা রাখছে আর কি। আচ্ছা, পিৎজার নিচে আমরা চাইলে আরেকটা কি বলে এরকম একটা ট্রে অ্যাড করে দিতে পারি। সো ওইটাও চাইলে দেওয়া যায়, ওইটা দিলে আরও বেশি জিনিসটা গর্জিয়াস লাগবে। ঠিক আছে, সো এরকম দেখেন যে আমরা অন্য একটা ডিজাইন দেখলাম, ওইটা থেকে একটা আইডিয়া পাইলাম যে ট্রেটা বসাইলে মেবি আর একটু সুন্দর লাগবে। ঠিক আছে, সো আমরা একটা ট্রে নিয়ে আসতে পারি। আমি মাঝে মধ্যে এরকম করি যে ডিজাইনে আপনার একটা জিনিস লাগতেছে, সো ওইটা আমি ডাউনলোড করে একটু ট্রাই করে দেখি, কারণ এইভাবেই আপনার ডিজাইন করতে হবে। যখন যে জিনিসটা মাথায় চলে আসবে, হ্যাঁ এটা ধাপ করে হঠাৎ করে আপনার মাথায় চলে আসতে পারে, দেন ওইটা নিয়ে একটু ট্রাই করে ফেলবেন যে এটা হয় কি না। পিআই ডবল চ্যাট এইটা লিখে সার্চ দিলে আশা করি আহ, এই যে এই যে দেখেন ইমেজ একটা অলরেডি চলে আসছে। এই ইমেজগুলো নিয়ে কাজ করা যায়। তো আমার যেহেতু ডাউনলোড করাই আছে, তো আমি ওইটা নিয়েও করতে পারি, অথবা এইটা এই ইমেজটাও খুব ভালো লাগতেছে, এটা নিয়েও করা যায়। আচ্ছা, আমারটা দেখি। আচ্ছা, আমারটা থেকে আর একটু বেটার নেই, দাঁড়ান। এই যে ফ্রি পিকেও আসছে, ফ্রি পিক থেকেও চাইলে নেওয়া যেতে পারে, যেহেতু এটা প্রিমিয়াম। বাট ফ্রি পিকে ফ্রি ইমেজও পাওয়া যায় অনেক ক্ষেত্রে, সো ওই ফ্রি ইমেজগুলো দিয়ে কাজ করতে পারবেন। সো আমি এটা ডাউনলোড করে নিই।
দেন আমাদের ট্রেটা হইলো, ট্রেটা আমরা দিলে ডিজাইনটা একটু বেশি ভালো লাগবে। দেন আমাদের আর কি লাগবে, কিছু মানে টেক্সট লাগবে, টাইটেল। টাইটেলটা আমরা এখন একটা কাজ করতে পারি যে এখানে যে গেট এ স্লাইস অফ দিস, এই টেক্সটটাকে আমরা এখানে ইউজ করতে পারি। ঠিক আছে, যেহেতু আমরা এই টেক্সটের কি বলে এই টেক্সটের বুঝতেছি না, এটা অন্য ল্যাঙ্গুয়েজে অ্যাড করা। ওকে, দেন আমরা এখানে টাইটেল এড করার আগে আরেকটা কাজ করতে পারি। হঠাৎ করে ডিজাইনে চলে আসবেন, দেখবেন যে আপনি নিজের ভুলটা নিজে একটু আইডেন্টিফাই করতে পারবেন। এখানে কি ভুল ধরা পড়ছে সেটা হচ্ছে যে এই যে পিকচার যেই টেক্সচারটা টেক্সটের, এটা খুব বেশি চোখে লাগতেছে। ঠিক আছে, এটা আরেকটু কম করে দেওয়া যেতে পারে এইভাবে। দেন কম করে দিলেও হবে না, আপনি গ্রুপের মধ্যে একটা মাস্ক নেবেন, লেয়ার মাস্ক। দেন তারপরে এইখান থেকে ব্ল্যাক কালার নেবেন। ব্ল্যাক কালার নেওয়ার পরে গ্রেডিয়েন্ট নেবেন। গ্রেডিয়েন্ট থেকে বেসিক থেকে এই যে ট্রান্সপারেন্সি যে কালারটা এটা নেবেন। নেওয়ার পরে এই লিনিয়ার গ্রেডিয়েন্ট সিলেক্ট থাকবে, সিলেক্ট থাকা অবস্থায় এদিকে একটু হালকা হালকা ড্র্যাগ করবেন। এখন ড্র্যাগ করার পরে অনেকটা চলে যাচ্ছে, এই দিক থেকে আমরা অপাসিটিটাকে আর একটু কম করে দিব, একবারে কমের দিকে রাখবো। দেন একটু ড্র্যাগ করব, বেশি কম হয়ে গেছে, আর একটু বাড়াই। দেন আমরা ড্র্যাগ করি, কারণ যেহেতু এই পাশটাতে আমাদের টাইটেল থাকবে, সো এইদিকে আমাদের খুব বেশি এটা হাইলাইট হওয়ার প্রয়োজন নাই, টাইটেলটা মেইন ফোকাস দিতে হবে। সো এটুকু হইলে আমাদের জন্য চলে। দেন আমরা চাইলে এখন এটাকে 5% করে দিতে পারি। ঠিক আছে, ওকে। দেন আমরা পিকচার ইমেজগুলি ক্লোজ করে দিই, এখানে আমাদের আর লাগবে না। আমরা যেটা করতেছিলাম, ফ্রিপিক থেকে একটি ট্রের ইমেজ ডাউনলোড করতেছিলাম, তো এটা ডাউনলোড হয়ে গেছে। ওটাকে আমি ওপেন করি। আপনারা ইজিলি কন্ট্রোল ও প্রেস করবেন, ওপেন হবে। আমি জাস্ট বোঝার সুবিধার্থে ওপেনে যাচ্ছি, কিন্তু আমি শর্টকাট ইউজ করি। শর্টকাট হচ্ছে কন্ট্রোল ও প্রেস করবেন, আপনি ওপেন হবে। আচ্ছা, তো এইখানে, আচ্ছা এইটা না, এইটা ছিল না, এইটাই ছিল, একটা ইমেজ হিসেবেই আসছে আর কি এটা। চাইলে কিন্তু এখন অনেক এআই জেনারেটেড টুল আছে, আপনারা চাইলে এগুলো জেনারেট করেও নিতে পারেন হাই কোয়ালিটির ইমেজ, বাট এত খাটার দরকার নেই, যেহেতু আমরা অলরেডি পাইতেছি, তো এগুলো দিয়ে কাজ চলবে। আচ্ছা, এইটা দেখেন একটা প্রবলেম হয়েছে, এদিকটাতে একটু হালকা রয়ে গেছে আর কি, এটা রিমুভ হয় নাই। এটাকে আমরা একটা কাজ করতে পারি, নিচে একটা লেয়ার নিব, লেয়ার একটা কালার নিব, একটা লাইট কালার বা অন্য একটা কালার নিব, এই টাইপের কিছু একটা কালার। দেন কিবোর্ডে অল্ট অফ এক্সপ্রেস প্রেস করলাম। আচ্ছা, এটা না, অল্ট অফ এক্সপ্রেস। দেন এখন আমরা বুঝতে পারবো আর কি যে কোন কোন জায়গাতে আসলে আমাদের রিমুভ হয়েছে। সো এখন বোঝা যাচ্ছে যে পুরো সব জায়গাতেই আমাদের রিমুভ হয়েছে। আচ্ছা, এটা মেনলি রিমুভ করার প্রয়োজন পড়ে না, এটা আমাদের লাগবেও না, যেটুকু লাগবে সেটুকু আমরা পাইছি। এখন কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিব। তো কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করার পরে এটাকে ড্র্যাগ করে নিয়ে আসবো এই পাশে। এই পাশে আনার পরে এটাকে রোটেট করে দিব এইভাবে। দেন আমরা এটাকে ছোট করব, পিকচার লেয়ারটা নিচে নিয়ে যাব আমরা। দেন এটাকে এইভাবে প্লেস করব, তাহলে জিনিসটা আপনার দেখতে আরও বেশি সুন্দর লাগবে আর কি। সো এটা সৌন্দর্যের জন্য করা, আমরা দেখি কতটুকু প্লেস করলে এটা ভাল লাগে। এতটুকু রাখলেও ভাল লাগতেছে, তো আমরা এতটুকুই রাখতে পারি। আসলে ক্লায়েন্ট তো জানে না যে আপনি ভিতরে কি কাহিনী করতেছেন, এইগুলো জানানোর প্রয়োজন নেই। আপনি জাস্ট এমন একটা ভিজুয়াল নিয়ে আসবেন এইটার মধ্য থেকে যেন দেখতে খুব বেশি সুন্দর লাগে। এখন এইটা লেয়ারের ভিতরে আপনি কি কাহিনী করছেন না করছেন, এগুলো আসলে একজন ডিজাইনার যদি ডিজাইনটা ওপেন না করে তাহলে কেউ বুঝবে না। ঠিক আছে, তবে এইগুলো করবেন না যেটা আসলে ভুল নিয়ম বা ভুল ওয়েতে ট্রাই করবেন না। অবশ্যই লেয়ারগুলি অর্গানাইজ করতে হবে। লেয়ার অর্গানাইজ বলতে লেয়ারগুলো আলাদা আলাদা গ্রুপে, মানে নাম দিয়ে গ্রুপ করতে হবে। সো এটা আমরা টেক্সচার দিলাম TXTURE, সবগুলো নাম দিতে হবে। নিচেরটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড, সো ব্যাকগ্রাউন্ডটাকে আলাদা একটা গ্রুপে নিয়ে যাই, BG। দেন তারপরে এখানে পিকচার, IMG।
সো এইভাবে নামগুলো লিখে দিলে আপনি নিজেই পরবর্তীতে আপনার ডিজাইনটা বুঝতে পারবেন। তো এখান থেকে আমরা গ্রুপ থেকে লেয়ারে সিলেক্ট করতেছি, কারণ গ্রুপে থাকলে আমাদের গ্রুপগুলো সিলেক্ট হয় একসাথে। তো এখন আমাদের কি করতে হবে, পিৎজা এবং ট্রের মধ্যে একটা শ্যাডো তৈরি করতে হবে। সো এই শ্যাডোটা না দিলে খুব বেশি একটা ভাল লাগবে না, মনে হবে যে ট্রে আর পিৎজাটা একসাথে একবার লেগে গেছে। সো লেগে গেছে বলতে ওই একটু রিয়েলিস্টিক ভাব নিয়ে আসতে হবে। এখন এখান থেকে আমরা পিৎজাটাকে একটা কাজ করতে পারি, পিৎজাটাকে কন্ট্রোল যদি একটা কপি করলাম, আমরা এইটাতে স্টাইলগুলো অ্যাড করব না, শ্যাডোটা নিচের লেয়ারটাতে দিতে পারি। ওকে, সো এখন আমরা এফএক্সে চলে যাব, এখান থেকে ড্রপ শ্যাডোতে আসার পরে এখান থেকে আমরা ব্ল্যাক কালার সিলেক্ট করব এদিক থেকে। আচ্ছা, আমি একটু চেক করে নিই রেকর্ড হচ্ছে কি না। হ্যাঁ, রেকর্ড হচ্ছে। ওকে, দেন এটা সিলেক্ট করলাম, দেন এই দিক থেকে মাল্টিপ্লাই, অপাসিটিটা কম করে রাখলাম, দেন সাইজ হালকা, দেন এইদিকে উপরের দিকে হালকা একটু ড্র্যাগ করব, এইভাবে ড্র্যাগ করতেছি। এখন ইউজ গ্লোবাল লাইট, এইটা অন থাকলে আপনার যেই জিনিসটা হবে, আপনি যত শ্যাডো দিবেন একটা যদি ড্র্যাগ করেন সবগুলো শ্যাডোই ডিজাইনের আপনার একসাথে ড্র্যাগ হবে। সো এটা যদি অফ করে দেন তাহলে এই ঝামেলাটা আপনার হবে না, তখন আপনার শুধু এই শ্যাডোটাই ড্র্যাগ করলে ড্র্যাগ হবে। এই জিনিসটা নিয়ে আমি শুরু থেকে অনেক প্যারা খাইতাম যে ইউজ গ্লোবাল লাইটটা অন থাকতো, বাট আমি বুঝতাম না একটা শ্যাডোতে যখন ড্র্যাগ করবেন ধরে, দেখবেন আপনার ডিজাইনে অন্যান্য জায়গায় যে শ্যাডোগুলো অ্যাড করছেন সেগুলো একসাথে ড্র্যাগ হবে। সো এই জিনিসটা খুব বিরক্তিকর। এখন আমরা আচ্ছা, রাতুল ভাই আমার রাতুল ভাই কি নাই নাকি? আচ্ছা ভাই, আমার ভয়েস কি শোনা যাচ্ছে? জি ভাইয়া, শোনা যাচ্ছে। জি। ওকে, ঠিক আছে, আমি একটু আপনাদের রেসপন্স নিলাম, নয়তো আবার ভয়েসটা ক্লিয়ার না শোনা গেলে প্রবলেম। আচ্ছা, যাই হোক, সো এখন আমরা এখানে লিনিয়ার বার্ন দিয়ে দিলাম। এটা কেন দিলাম, এটা মাল্টিপ্লাইটা দিলে কি হয়, একটু বেশি ডার্ক, মানে এটা একটু ঝাপসা ঝাপসা লাগতেছে, বাট লিনিয়ার বার্নটা দিলে পিছনে যে ট্রের কালার একটু লালচে লালচে ভাব, এটা সহ আর কি এটার সাথে ব্ল্যান্ডিং হচ্ছে, খুব সুন্দরভাবে মিক্স হচ্ছে বিষয়টা। তো এই জন্য আমরা এই কালারটা এদিক থেকে নিলাম, দেন সাইজটা এটাকে একটু বেশি বাড়াইতেছি, দেন অপাসিটিটা আর একটু কম করব, 30%। এখন কিন্তু আমাদের জিনিসটা ভাল লাগতেছে আগের থেকে। তো এটাকে আমরা এখন ওকে প্রেস করি, দেখেন এটা সুন্দর একটা শ্যাডো চলে আসছে। এখন আমরা এডিট করব, পিৎজাটাকে এডিট করব আর কি, পিৎজার কালার কন্ট্রাস্ট এগুলো একটু হালকা ঠিক করব আর কি। তো এটা করার জন্য একটা করতে পারেন ক্যামেরারও ফিল্টার থেকে করতে পারেন, বাট আমার হাতে ধরেন সময় কম, আমি এটা ওই দিক থেকে না করে এদিক দিয়ে এই ইফেক্টগুলোর মাধ্যমে এই এডিটটা করে ফেলবো। প্রথমে আমি এটা একটা কাজ করতে পারি, এদিক থেকে লেভেলস নিতে পারি, দেন লেভেলস নেওয়ার পরে এইখানে ক্লিক দিব, ক্লিপিং মাস্ক হচ্ছে, ক্লিপিং মাস্ক হওয়ার পরে কোনটার উপরে হয়েছে দেখেন, এই যে ইমেজ কপি এটার উপরে হচ্ছে। আমি এটার নামটা চেঞ্জ করে দিই পিৎজা মেইন, দেন এটার নামটা দিই ইফেক্ট। সো এই দুটা আলাদা থাকলো, আমাদের এটার উপরে ইফেক্ট অ্যাড করতেছি। ইফেক্ট অ্যাড কী করব, এখন লেভেলের এই জায়গাটাতে মাঝখানে যেটা, এটা আমরা একটু ডান দিকে নিই, এটা হালকার একটু কন্ট্রাস্ট বাড়তেছে আর কি। সো দেন তারপরে এই ডান দিকে যেটা আছে, ডান দিকেরটাকে একটু হালকা বামের দিকে ড্র্যাগ করব। এখন দেখেন জিনিসটা কি হয়েছে, আর একটু মানে জিনিসটা একটু শাইনি হয়েছে, আর একটু সুন্দরভাবে জিনিসগুলো আরও অ্যাট্রাকটিভভাবে ফুটে উঠছে। এটা এগুলো হালকা কিছু করলেই আর কি আপনার খুব ভালো একটা আউটপুট আপনি পাবেন এখান থেকে। আচ্ছা, তো এখন আপনি আরেকটা জিনিস দেখেন কি করছে, ওই যে ট্রের যে ডিজাইনটা থেকে আমরা ইন্সপায়ারেশন নিতেছিলাম, ট্রের নিচগুলোতে একটা শ্যাডো ক্রিয়েট করছে, দেখেন এটাতেও আছে এটাতেও আছে, তো একটা শ্যাডো ক্রিয়েট করছে। সো এই শ্যাডোটা আমরা এখন দিব। আচ্ছা, এখন আপনার বুঝতে হবে লাইটটা কোন দিক থেকে আসতেছে। এখন যেহেতু লাইটের কোনো এখানে সিস্টেম নাই, মানে লাইট আমরা দিব না যে কোনো দিক থেকে আসতেছে, এটা লাইটটা হচ্ছে আপনার টপ থেকে, মানে উপর থেকে লাইটটা নিচের দিকে যাচ্ছে। তো তাতে করে কি হবে, আমাদের খুব বেশি অ্যাঙ্গেলে, এক অ্যাঙ্গেলে খুব বেশি একটা শ্যাডো ট্রেক করে নিতে হবে না। যেমন আমরা আগে মানে ফেস ওয়াশ নিয়ে একটা কাজ করছিলাম, দেন আরও একটা কাজ করছিলাম, ওইগুলো এক সাইডে শ্যাডো গেছে আমাদের, কিন্তু এটা সাইডে যাবে না, এরকম যেই পিৎজা শ্যাডোটা যেভাবে দিছি এরকমই হবে।
বাট তার আগে একটা কাজ করতে হবে, ট্রেটাকে নিয়ে একটু হালকা কাজ করতে হবে। ট্রেটাকে একটু এক্সপোজারে যাই, এক্সপোজারটাকে ক্লিপিং মাস্ক করি, দেন এদিক থেকে আমরা এক্সপোজারটাকে একটু বাড়াই, বাড়ানোর পরে এই নিচেরটাকে আমরা আর একটু ডান দিকে নিই। এটা কি হবে, একটু হালকা এই এরকম আর কি শাইনি হবে, আর একটু বেশি দেখতে ভাল লাগবে। এটা আপনার মতো করে আপনি একটু কমা বাড়া করে দেখবেন জিনিসটা কি হয় আর কি। সো আমাদের একটা জিনিস মেনলি লাগবে না, সেটা হচ্ছে কি যে এই দিকটা খুব বেশি একটা লাইট হয়ে গেছে, এই সাইডগুলোতে, এই সাইডগুলোতে আমাদের লাইট প্রয়োজন নেই। লাইটটা প্রয়োজন কোন দিকে, এই দিকটাতে। এদিকে আমরা হালকা একটু ডার্ক করতে চাচ্ছি। তো কি করব, আমরা এখান থেকে আবার লেভেলস নিতে পারি। সো লেভেলস নেওয়ার পরে এই পিৎজার যেই গ্রুপটা আছে, মানে মেইন ইমেজের যে গ্রুপটা, এই গ্রুপের উপরে আমরা এই লেভেলসটা নিছি। দেন গ্রুপের উপরে এটাকে ক্লিপিং মার্কস করব, কন্ট্রোল অল্টা জি, ক্লিপিং মার্কসের শর্টকাট, অথবা রাইট ক্লিক করতে পারেন, ক্রিয়েট ক্লিপিং মার্কস করবেন এই গ্রুপের উপর। এখন যা অ্যাপ্লাই করবেন সব এই গ্রুপের উপর অ্যাপ্লাই হচ্ছে। এখন আমরা কি করব কাজটা, সেটা হচ্ছে এই পুরো জিনিসটাকে ডার্ক করে ফেলবো। আচ্ছা, আমরা লেভেলস না নিই, লেভেলস না নিই, অন্য একটা কিছু নেই। সেটা হচ্ছে যে আপনি চাইলে এখান থেকে এক্সপোজার নিয়ে দেখি, এক্সপোজারে কি হয় কিনা জিনিসটা আমরা যেটা চাচ্ছি। এক্সপোজারও হবে না, কারণ এটা লাল হয়ে যাচ্ছে জিনিসটা, আমরা চাচ্ছি ডার্ক করব এরকম। ঠিক আছে, সো এটাকে ডার্ক, এক্সপোজারটাকে কম করে এদিক দিয়ে আমরা এরকম করতে পারি। ঠিক আছে, সো একটা সুন্দর ডার্ক কাটছে আমার। যদি এইটাকে শুধু বাড়াইতাম, এটাকে না এদিকে নিতাম, তাহলে কিন্তু খুব বেশি লাল হয়ে যাচ্ছিল। এখন আমরা করবোটা কি, আমরা মূলত করব এখান থেকে নর্মাল থেকে করতে পারি মাল্টিপ্লাই, অথবা অন্য কিছু একটা করে দেখি হ্যাঁ কীরকম লাগে। মাল্টিপ্লাই করলে খুব বেশি হয়ে যায়। আচ্ছা, এখন আমরা এইটাকে ক্লিক করব লেয়ার মাস্কে, দেন কন্ট্রোল আই প্রেস করব, ইনভার্স হয়ে গেছে। দেন আমরা এখান থেকে হোয়াইট ব্রাশ নিব, হোয়াইট ব্রাশ নেওয়ার পরে অপাসিটিটা একবারে কমের দিকে রাখবো। দেন আমরা এইদিকে হালকা একটু ড্র্যাগ করব এইভাবে। সো আমাদের এই অংশটা একটু হালকা ডার্ক হলে কি হবে, জিনিসটা মনে হবে আর একটু রিয়েলিস্টিক মনে হবে আর কি। সো এই সাইডগুলোতে আমরা একটু ট্র্যাক করতেছি এইভাবে, দেন হইল। বাট হওয়ার পরে মনে হচ্ছে কি এটা একটু ব্ল্যাক ব্ল্যাক হয়ে গেছে, একটু এরকম লাগতেছে আর কি। দেন এখান থেকে আপনি চাইলে মাল্টিপ্লাই দিতে পারেন, তাহলে জিনিসটা কি হবে এই যেরকম আর কি, দেখতে একটু বেশি সুন্দর লাগবে। বাট আমাদের এত বেশি লাগবে না, এখন খুব বেশি ডিপ লাগতেছে। সো এই জিনিসগুলো আপনি এইভাবে কমা বাড়া করতে হবে। একবার যদি মনে হয় বেশি হয়েছে, কম করতে হবে, কম মনে হলে বেশি করতে হবে, এই আর কি। আচ্ছা, সমস্যা নেই, রেকর্ড হচ্ছে রাতুল ভাই, আপনি রেকর্ডটা দেখেন। যাদেরই সমস্যা হবে লোডশেডিং বা যে কোনো সমস্যা, আপনারা একটু রেকর্ড ভিডিও দেখবেন, যেহেতু আপনাদের জন্য রেকর্ড হয়, সমস্যা হবে না আশা করি। আপনারা চাইলে নিজেরাও ব্যক্তিগতভাবে রেকর্ড করতে পারেন, এটা কোনো প্রবলেম নেই। আচ্ছা, এখানে আমি দেখেন অপাসিটি 60% করলাম। 60% করার পরে কি হয় যে এখন দেখেন যে অপাসিটিটা একটু কম, ডার্কটা একটু কম হয়েছে আর কি, মানে কমে গেছে। সো এইটুকু আমাদের জন্য এনাফ। বাট এখন একটা জিনিস, পিৎজার যে সেন্টারটা, এটা মেবি আমাদের আরেকটু হাইলাইট রাখলে ভালো লাগবে আর কি, এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন। সো এটাকে আমি কি করতে পারি, এখান থেকে ব্ল্যাকটা রাখতে পারি, ব্ল্যাকটা রেখে যদি ক্লিক দিই এই পাশটা, আচ্ছা সময় খুব দ্রুত চলে যায়, এই পাশটাকে আমরা একটু হাইলাইট করলাম। দেন আমাদের কি হলো, দুই পাশটাতে এইভাবে একটু ডার্ক হলো, এই দিকটাতে লাইটই থাকলো। দেন আমরা এখন কি করব, লেয়ারটা, গ্রুপটা ওপেন করব। গ্রুপটা ওপেন করার পরে এই ট্রের নিচে আমরা একটা ড্রপ শ্যাডো ক্রিয়েট করব। সো আগের যে পিৎজা শ্যাডোটা ক্রিয়েট করছিলাম, এটা থেকে আমরা রাইট ক্লিক করে কপি লেয়ার স্টাইলে ক্লিক করে লেয়ার স্টাইলটা কপি করে দেন আমরা এখানে পেস্ট লেয়ার স্টাইল করে ফেলবো। তাহলে আমাদের ড্রপ শ্যাডোটা চলে আসছে। এখন আমরা জাস্ট একটু হালকা কাস্টমাইজ করলে এটা হয়ে যাবে আশা করি এরকম। দেন এটার সাইজটা একটু বেশি রাখতে হবে, হালকা 56। দেন এখান থেকে আমরা এটাকে একটু, অবশ্যই আপনারা এই গ্লোবাল লাইটটা অফ রাখবেন, তাহলে কি হবে, গ্লোবাল লাইটটা অফ রাখলে এই উপরেরটা ড্র্যাক হবে না, নয়তো আপনার ডিজাইনে যত শ্যাডো আছে সব শ্যাডো একসাথে ড্র্যাক হবে, এটা অন থাকলে আর কি। এখান থেকে আমরা লিনিয়ার বার্ন মোডটা থাকা অবস্থায় এরকম রাখলাম। বাট তারপরেও কিন্তু এই শ্যাডোগুলো নিয়ে কিন্তু খুব টাইম দিতে হয়,
এই জন্যই আমি আর কি টাইম দিতেছি আর আপনাদেরকে দেখাচ্ছি শ্যাডোগুলো কত সুন্দরভাবে শ্যাডোগুলো দিতে হয়। এই যে দেখেন, এখন ড্রপ শ্যাডোটা অন অফ করি, দেখেন খুব সুন্দর একটা শ্যাডো আসছে আমাদের। চাইলে অপাসিটিটা আর একটু কম করে রাখতে পারেন, কোনো প্রবলেম নেই। 45% আমরা রাখলাম। দেন এখন কিন্তু আমাদের এই যে এখানে দেখেন ড্রপ শ্যাডোটা না থাকলে একবারই খারাপ লাগতো, বাট দেওয়ার পরে জিনিসটা হয়েছে। বাট এমনভাবে দেয়নি যে একবার খুব বেশি ডার্ক লাগতেছে। পিৎজা শ্যাডোটাও দেখেন কত সুন্দরভাবে স্মুথলি দেওয়া হয়েছে, যেন মনে হচ্ছে যে এটা রিয়েলিস্টিক এখানে বসানো আছে আগে থেকেই। দেন আমরা এটাকে একটা সেভ দিলাম। অনেকের একটা প্রবলেম হইতে পারে, এটা আমারও হয়, ডিজাইনের মাঝখানে সেভ দেওয়া হয় না। অনেক ডিজাইন করার পরে ডিজাইনটা একবারে কেটে যায়, দেন আর রিকভার হয় না। সো এখন আমাদের এইটুকু মোটামুটি কমপ্লিট হলো। দেন আমরা একটা টাইটেল নিয়ে আসবো। সো টাইটেল তো আমরা জানি কোনটা নিব, এইখান থেকে গেট এ স্লাইস অফ দিস। সো আমি এই ট্যাবটা সাইডে ওপেন করি, দেন এই টেক্সটটা আমরা লিখে ফেলাই। আচ্ছা, টেক্সটটা লেখার আগে আমরা এই যে গ্রুপটা এটাকে লক করে ফেলি, কারণ এইটা থেকে টেক্সটটাকে পিক করে ফেলতেছে বারবার। আর আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে কি যে আমরা এইটার উপরে একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিব, দেন আমরা টেক্সটটাকে ক্লিক করব। তারপরেও নিতেছে, বিশাল অবস্থা। এটা অফ করে ফেলছি, বাট তারপরেও আমাদের এটা থেকে নিতেছে। এগুলোকে অনেকে একটা কাজ করে, সেটা হচ্ছে যে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে ফেলে, দেন তারপরে আর কোনো প্রবলেম হয় না। বাট আমি এটা চাচ্ছি না, যদি আমাদের এডিট লাগে। এরকম তো হওয়ার কথা না। টেক্সটগুলোকে চাইলে আবার আপনারা একটা কাজ করতে পারেন, রাস্টারাইজ টাইপ। এটা করলে টেক্সটগুলো আর টেক্সট থাকতেছে না। দেন আপনি এটা কিন্তু ইজিলি এখন বিরক্ত করবেন, আপনাকে ইজিলি লিখতে পারতেছেন। বাট রাস্টারাইজ করলে কি ওই টেক্সটটাকে নিয়ে আর আপনি কখনো নতুন করে লিখতে পারবেন না। আমাদের আর লিখতে হবে না আশা করি। দেন আমরা এই টেক্সটটাকে এডিট করব। গেট দিস। এই ফন্টটা কিন্তু খুবই বাজে, জঘন্য লাগতেছে। সো এরকম ফন্ট দেওয়া যাবে না, যদিও এই ফন্টটাই আমরা পিছনে অ্যাড করছি। বাট দেখেন, টাইটেল এক জিনিস, পিছনে টেক্সচার এক জিনিস। টেক্সচারটা দেখতে সুন্দর লাগলেও টাইটেল কিন্তু খুব বেশি একটা সুন্দর লাগতেছে না। তো টেক্সচারের অপোজিটটা আমরা 6 করলাম, কারণ ফন্ট দেওয়ার পরে হয়তো আপনার টেক্সচার কমা বাড়া করা লাগতে পারে, যে দেখতে কীরকম লাগে, আর একটু বাড়াইলে কেমন লাগে, কমাইলে কেমন লাগে। আচ্ছা, এখন আমরা কি করব, আমরা এখন একটা সুন্দর ফন্ট নিব। ফন্টটা কীরকম হবে, লাইক এরকম ফন্ট আমরা নিতে পারি, এই যে এরকম একটা ফন্ট নিতে পারি, বা টাইটেলে কীরকম ফন্ট রাখছে অন্যরা, যে কোনো ডিজাইনে দেখবেন আর কি এই ফন্টটাও ভালো। সো এই টাইপের কোনো একটা ফন্ট আমরা চুজ করতে পারি। তো দেখি আমরা এরকম একটা ফন্ট, ওই যে শুরুর দিকেই মেবি আমরা এরকম একটা ফন্ট নিয়ে নিছিলাম। এই ফন্টটা জাস্ট ওই একটা আইকন বা যেটাই হোক ওইটার জন্য আর কি ফন্টটা সিলেক্ট করি নেই। দেন এখন আমরা একটা কাজ করি, এটাকে যদি সবগুলোকে আপার কেস করে দিই, দেখি কেমন লাগে। গেট এ স্লাইস অফ দিস, এইটা রাখতে পারি। আর কি টেক্সট রাখা যায়, এখানে দেখেন পিৎজাটাকে খুব সুন্দরভাবে জিনিসটা এইটার নিচে অর্ধেক রেখা খুব সুন্দর একটা স্টাইল দেওয়া হয়েছে, ঠিক আছে। সো আমরা একটা কাজ করতে পারি, দেখেন কি কাজ করব। এখানে যাই, এটাকে কপি করি, দেন চলে যাই চ্যাট জিপিটিতে। যেহেতু এআই আছে আমাদের হাতের কাছে, সো আমরা এআইকে একটু দেখি ইউজ করার ট্রাই করি। কন্ট্রোল ভি, যে স্ক্রিনশটটা নিয়েছি এটা পেস্ট করলাম। গিভ মি ডিফারেন্ট টাইটেল based on this title. Give me a different title based on this image title. Wait. In
আচ্ছা এইটাই লিখে দিই, দেন ইন্টার। সো এই যে দেখেন খুব সুন্দর একটা টাইটেল দিছে, দিস ইজ দ্য টাইম ফর ইউ টু অর্ডার এ পিৎজা। ঠিক আছে, সো এটাও দিতে পারেন, ইটস পিৎজা ও ক্লক। আচ্ছা এটা যেহেতু আমাদের ক্লক না, মানে ক্লক নিয়ে করা না, সো আমরা এটা ইউজ না করলেও হবে। টাইম টু অর্ডার ইউর্স, এটা একটু ডিফারেন্টে দিছে, বাট এইটা কিন্তু খুব জোস লাগতেছে আমার কাছে। এটা চাইলে আরও কাস্টমাইজ করে নেওয়া যাবে, বাট এটা আমার কাছে ভালো লাগতেছে, দিস ইজ দ্য টাইম ফর ইউ টু অর্ডার এ পিৎজা। এটাও ভালো। সো আমরা ওইটা ইউজ করতে পারি। এটা কেন নিতেছি না এই জিনিসটা, এটা একটু কম কম লাগতেছে আর কি টেক্সটটা। এটা অন্য স্টাইলে দিলে হয়তো বা টেক্সটটা একটু বেশি লাগতো, যেহেতু আমাদের আরেকটু টেক্সট হলে জিনিসটা ভালো লাগবে। সো আমরা এই টেক্সটটা চেঞ্জ করে ফেলতে পারি, বাট একটা কাজ করতে হবে। অর্ডার এ এইটুকু পর্যন্ত নিলাম, এটা ছোট থাকবে। ও এটা আমরা অন্য আরেকটা ফন্ট দিব, অন্য একটা ফন্ট দিই। এই ফন্টটাও খুব বেশি একটা জমতেছে না, এদিক থেকে এই ফন্টটা দেখি কীরকম লাগে। এই ফন্টটা না, এটাও খুব বেশি একটা ভালো লাগতেছে না, একটু রাউন্ড টাইপের কিছু কর্নার কর্নার রাউন্ড টাইপের কিছু একটা হলে ভালো লাগবে। সো আমি দেখি আরও দু একটা ফন্ট ট্রাই করে কোনটা ভালো লাগে। খুব বেশি ফন্ট আমার এখানে ইনস্টল করা নাই। আচ্ছা এই ফন্টটা দিতে পারতাম, বাট পিছনের ফন্টের সাথেও একটা ম্যাচিং রাখতে হবে, পিছনে যে টেক্সচারটা দেওয়া হয়েছে, সো এটার সাথে এই ফন্ট চাচ্ছে না। ইমপ্যাক্ট ফন্টটা ভালো, এটাও দিতে পারি। আচ্ছা এটার ফন্টের সাইজটা আগে আমরা ছোট করে নিই আরও, এটা আমরা আরও ছোট করে একবারে 12 পিক্সেল, কারণ যেহেতু আমাদের অনেকগুলো টেক্সট। মোটামুটি এইটাকে একটু দেখি, ফর টাইম ফর ইউ, দিস ইজ দ্য টাইম। এখানে আপনার টাইপোগ্রাফিটা একটু মানে ঠিক রাখতে হবে, যেন কোনটার পরে কতটুকু লাইনের পরে ইন্টার দিলে জিনিসটা পড়তে খুব বেশি অ্যাট্রাকটিভ লাগে আর কি। তো এই জিনিসটা খেয়াল রাখতে হবে। সো দিস ইজ দ্য টাইম ফর ইউ টু অর্ডারে। এখন আমরা এটার লাইন গ্যাপটা আরও কম করে দিই। আমার কাছে এই ফোনটাও যে খুব বেশি একটা ভালো লাগতেছে তা না, আমরা যদি বেশি একটা না পাই দেন আমরা একটা ফোন ডাউনলোড করব, বাট এখন আমরা এটা দিয়ে কাজটা চালাই। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আমি ওই কালারটা নিয়ে আসলাম, ওই যে আগের যেই ডেমো ডিজাইনটা, ওই ফন্টের কালারটা আমরা এখান থেকে পিক করে ফেলি। তো ওই কালারটা পিক করে ফেললাম, প্লাস আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে এই পিছনে যেই ইয়াটা দিছি টেক্সচারটা, এটাকে আমাদের হয়তো বা আরেকটু গ্রে টাইপের করলে ভালো লাগবে, বাট আপাতত থাকুক, দেন আমরা নেক্সটে দেখবো আর কি। এটা 5 রাখলাম, একটু কম করে দিলাম, দেন দিস ইজ দ্য টাইম। আচ্ছা আমরা একটা জিনিস হয়তো বা দিতে পারবো না, যে জিনিসটা আমি আপনাদেরকে বলছিলাম সেটা মেবি এইভাবে দেওয়া পসিবল হবে না, সেটা হচ্ছে যে এই যে উপরের যে ইনফরমেশনটা, এটা আসলে এই স্টাইলে জিনিসটা আমার কাছে খুব বেশি একটা ভাল লাগে না, এটা নিচে দিলেই বেশি একটা সুন্দর হইতো। সো আমরা আরেকটা কাজ করতে পারি চাইলে, যেহেতু আমরা একটু ডিফারেন্ট কিছু করব যেটা ওইটার সাথে কপি হবে না, আমরা চাইলে এটাকে রোটেট করে উপর দিকে ঘুরিয়ে দিতে পারি পুরো জিনিসটাকে, তাহলে আমরা নিচে ওই জিনিসটা দিতে পারবো। আমি চাই যে ডিজাইন সুন্দর না হোক, বাট আপনারা যেন ভালো কিছু শিখেন, বেটার কিছু শিখেন। সো আমরা এটাকে রোটেট করে দিব, তেমন কিছু না। সো আমি এটাকে রোটেট করে দিলাম, এটা উপরে উপরে নিয়ে যেতেছি। এখন আপনারা আপনাদের স্টাইলে রাখতে পারেন, বাট আমি ওই জিনিসটা মেনটেন করার জন্য ইউআরএলগুলোকে আরেকটা স্টাইল দেখাইবো আপনাদেরকে, যার কারণে আমি এটা এইভাবে উপরে তুলে নিলাম। ওইভাবে রাখা যেত, বাট ওই স্টাইলটা দেওয়া যাবে না। ওকে, দেন এইটুকু নিয়ে আসলাম এইভাবে। তো আমরা আরেকটু দেখবো যে আমাদের এইখানে একটা কি বলে এক্সপোজার এড করছিলাম, তো এক্সপোজারটা কি সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়েছে কিনা।
এইখানে লেয়ার মাস্ককে ক্লিক দিয়ে এইখানে অ্যালাইনমেন্টটা ঠিক করে নেবেন, দেখবেন যে অ্যালাইনমেন্টটা ঠিক হয়েছে। এদিকে উপরের টপ অ্যালাইনমেন্টটা ঠিক করবেন, ডানে বামে ঠিক করবেন। বাট এখন আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে এই দিকটা খুব বেশি ডার্ক রাখা যাবে না। সো যেহেতু আমরা এটাকে উপরে নিয়ে আসছি, আশা করি বিরক্ত হবেন না। তো এইভাবে আমরা ডিজাইনটাকে করবো আশা করি। বাট দেখেন, আমি কিন্তু বেশি ডিজাইন দেখে আইডিয়া নেই বা বেশি বেশি ডিজাইন দেখি নাই। কেন দেখি নাই বা আপনাদেরকে দেখাই নেই, কারণ হচ্ছে যে খুব বেশি ডিজাইন অনেক সময় হাতের কাছে থাকবে না, তখন আসলে আইডিয়াগুলো কীভাবে ইজিলি জেনারেট করা যায়। এখন আমি যে কাজটা করতেছি কথার মাঝখান দিয়ে, সেটা হচ্ছে যে কিছু কিছু টেক্সচারের কিছু কিছু জায়গায় হালকা একটু ইরেজ করতেছি, হালকা একটু কি বলে রিমুভ করতেছি, হালকা একটু অপাসিটি দিক দিয়ে মানে ঠিকঠাক করতেছি আর কি। সো এটা আপনারা আপনাদের মতো করে একটু মডিফাই করে নিতে পারেন, না করলেও সমস্যা নেই। একসাথে করে দিবেন এইখানে 5%। এগুলো একটু নাড়াচাড়া করা আমার একটা অভ্যাস। সো এইটা মাঝে মধ্যে একটু করি আর কি। তো আচ্ছা, সো এখন আমাদের আবার আরেকটা কাহিনী হয়েছে, সেটা কি দেখেন, এখানে আমরা পিৎজাটা কিন্তু উপরে থাকতো, বাট এখন আমাদের এই টেক্সটটা চলে আসছে নিচে, এরপরে পিৎজাটা থাকতো। ঠিক আছে? সো এখন আমাদের এই জিনিসটা নিয়ে আর একটু চিন্তা করতে হবে। বাট আমরা এটা দেখি কিভাবে ডিফারেন্ট ওয়েতে জিনিসটা আর একটু ইয়া করা যায়। উম, এটা হচ্ছে আমাদের ডিজাইন। দিস ইজ দ্য টাইম ফর ইউ অর্ডার এ পিৎজা। ঠিক আছে? কিন্তু এখন পিৎজা লেখাটা আগে থাকবে, দেন আমাদের অন্য লেখাগুলি পরে চলে যাবে। ঠিক আছে? সো আমরা ওই চ্যাট জিপিটিতে চলে যাই। ঠিক আছে? চ্যাট জিপিটিতে যাইয়া চ্যাট জিপিটিকে বলি যে PI পিৎজা আর আমি কিন্তু খুব বেশি একটা ইংলিশ পারি না, তো বানান ঠিক নাই, দেখি বানান ঠিক আছে নাকি। আচ্ছা, সেন্টেন্স, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, ফার্স্ট দ্য পিৎজা ওয়ার্ড শুড বি দ্য ফার্স্ট অফ সেন্টেন্স, মানে সেন্টেন্সের শুরুতে থাকবে। তো সো প্লিজ মেক অ্যাড টিআরএ so please make attractive sentence। এটা আমি জাস্ট আমার মতো লিখলাম, দেখি কি দেয় আমাকে। পিৎজা টাইম, অর্ডার ইউর নাও। এটা খুব বেশি একটা ভালো লাগতেছে না। মোর CIAL স্পেশাল পিৎজা লাভার্স, দিস ইজ ইউর মোমেন্ট। এটা নেওয়া যায়, খারাপ না। সো এটা দিয়ে দেখি, খুব বেশি একটা সময় নষ্ট না করি এটাতে। বাট এটাও ভালো ছিল। বাট এটার পরে পিৎজা টেক্সটটা দিতে পারলে ভালো হতো। আমরা এর আগে যেভাবে জিনিসটা দেখেছিলাম, পিৎজাটা নিচে ছিল, টেক্সটটা এদিকে ছিল আর কি। আচ্ছা, আমরা আরেকটা কাজ করব, এই পিৎজার ইমেজটাকে আরেকটু হালকা উপরের দিকে নিব, আমাদের আরেকটু জায়গার দরকার আছে। সো আমরা আরেকটা টেক্সট কপি করলাম এখান থেকে, দেন পিৎজা এই পর্যন্ত পিৎজাটাকে নেই, দেন এই টেক্সটটা অ্যাড করি, এটাকে একটু বড় করে দিই, নিচে নিয়ে যাব, দেন এটাকে নিয়ে আসবো এই টেক্সচারের উপরে, দেন পিকচার ইমেজের নিচে নিয়ে আসলাম। সো এইটা এইভাবে রাখলাম, দেন আর একটু বড় করব, এইটুকু বড় করতে পারি। দেন আমরা অ্যালাইনমেন্টটা সেন্টার করলাম। সেন্টার করার পরে আরেকটা কাজ করব, আরেকটা কপি করব কন্ট্রোল জে দিয়ে,
দেন এটা নিয়ে যাবো পিকচার উপরে, একটা স্ট্রক ক্রিয়েট করতে চাচ্ছি আর কি। সো এটা পিকচার উপরে নিয়ে যাওয়ার পরে ক্লিপিং মাস্ক হয়ে গেছে। ক্লিপিং মাস্ক করা লাগবে না, করার প্রয়োজন নাই। দেন আমরা এটা কালারটা করে দেবো হোয়াইট, ফিলটাকে অফ করে দিব 0। দেন এইখান থেকে স্ট্রকটাকে করে দিব কত পিক্সেল, দেখি কত পিক্সেল করলে ভালো লাগে। এখানে 8 পিক্সেল আছে, এত দরকার নাই, আমাদের 4 পিক্সেল হইলেই চলবে। তো এরকম কিছু একটা। দেন একটা কাজ করবেন, সেটা কি, এই যে এই পিকচার যেই টেক্সটটা, এই নিচের পিকচার টেক্সটটা একসাথে ক্লিক করে ধরবেন মার্ক করে। আচ্ছা, স্ক্রিন তো দেখা যাচ্ছে তাই না ভাই? ওকে। জি ভাইয়া। ওকে, এখন আমরা এই যে এটাকে লিঙ্ক করে দেবো রাইট ক্লিক করে। লিঙ্ক করলে কি হবে, এই যে এখন আপনি দেখেন এটাকে ধরে নাড়াইতেছেন, উপরেটা সহ এইভাবে মানে মুভ হইতেছে। তো আপনি বুঝতে পারবেন যে আসলে কতদূর আপনি নিলে জিনিসটা ভালো লাগতেছে। এখন আপনি মডিফাই করতে আপনার জন্য আরও বেশি ইজি হবে। লিঙ্ক করছি আর কি উপরেটার সাথে নিচেরটা। সো আপনি এইভাবে ধরেন, একটাই ধরেন, মানে জাস্ট জাস্ট দেখেন এই যে আমার সিলেক্ট নাই, জাস্ট সিলেক্ট করে এইভাবে ড্র্যাগ করলেই দেখবেন যে এটা নাড়ানো যাচ্ছে। ঠিক আছে, সো আপনি আপনার মতো করে ছোট বড় করে দেখবেন জিনিসটা, যে কতটুকু বড় করলে বা ছোট করলে জিনিসটা সুন্দর লাগে। এত বেশি বড় করার দরকার নাই, আমার এইটুকুই ভাল লাগতেছে, এইটুকুই ঠিক আছে। ওকে, দেন এইভাবে রাখলাম। একটু হালকা ছোট করতে পারি। দেন অ্যালাইনমেন্টটা সেন্টার করার পরে এখন আমরা এই পিকচার যেই টেক্সট, এটাতে রাইট ক্লিক করে ব্লেন্ডিং অপশনে যাব। ব্লেন্ডিং অপশনে যাওয়ার পরে এইখানে একটু দেখি কিছু করা যায় কি না হালকা। এটা হবে না এখন, নিচে আমাদের ওরকম তেমন কোনো ডার্ক কালার নাই, যার কারণে এটা হবে না। বাট আচ্ছা, আমরা এইটা থাকুক তাহলে, এটা না করি। এখান থেকে একটা কাজ করতে পারি, রেডটার যেই মানে ডার্ক, খুব বেশি ডার্ক রেড, এটা একটু হালকা লাইটের দিকে যেতে পারি আমরা। এটা আমি আমার মতো চাচ্ছি আর কি। সো এইটুকু করলাম। ফন্ট নিয়ে হয়তো আমরা লাস্টে দেখবো যে ফন্টটা কি আসলে কি ভাল লাগতেছে কি ভাল লাগতেছে না, ওইটা আমরা পরে দেখবো। আমরা আবার চ্যাট জিপিটি যাই, দেখি এখানে কি লিখছিলাম, পিকচার লাভার্স। only picture word। কি দেওয়া যায়, কি দেওয়া যায়, শুড বি। জানি না কি দিতেছি, না অন্বেষণ। পিৎজা, দ্য মোমেন্ট ইউ হ্যাভ বিন ওয়েটিং ফর। এটাও খারাপ নয়, যে পিৎজার পরে যে জিনিসটা, পিৎজাটাকে আমি খুব বেশি যেহেতু বড় করতেছি, এটাকে এইভাবে রাখলাম। কি লিখছে, পিৎজা এই মুহূর্তে এতদিন অপেক্ষা করেছিলেন। আচ্ছা, এটাও খারাপ না, এটাও ভালো। আগেরটা কি দিছিল, দিস ইজ ইউর মোমেন্ট। দুইটাই ভালো, এটা যেহেতু টেক্সট বেশি, সো আমরা এটা নিই, দ্য মোমেন্ট ওয়েটিং ফর। কন্ট্রোল সি, কপি করলাম, হ্যাভ বিন ওয়েটিং ফর। সো ফন্টটা এখন দেখেন, ফন্টটা খুবই খারাপ লাগতেছে, খুবই জঘন্য লাগতেছে, কারণ এই টেক্সটটা এই ফন্টের সাথে, মানে এই ফন্টটা এই ডিজাইনের সাথে খুব বেশি একটা ম্যাচ করতেছে না, কোয়ালিটিফুল হচ্ছে না আর কি। যেমন আমাদের এই যে এই ডিজাইনটা আমরা দেখছিলাম, সো এই ফন্টটা খুব সুন্দর। সো ইমেজ থেকে ফন্ট বের করার কোনো ওয়ে আছে, আপনার কেউ জানেন? জি ভাই, আসছে। আচ্ছা, এটা কিভাবে? আমি ওই মাই ফন্টে যান আপনি আচ্ছা, গুগলে। মাই ফন্টে, হ্যাঁ মাই ফন্টে মনে করছি, আমি আগে করতাম।
এখন খুব বেশি একটা না না, এই যে ভাই নিচেরটায় যান, আপনি নিচেরটায় ক্লিক করতে হবে। নিচের মাই ফন্টে এই যে এই যে হোয়াট, হ্যাঁ হ্যাঁ, ওই যে উপর হোয়াটস দ্য মাই ফোন কি জিনিস, হোয়াট মাই হ্যাঁ। ফন্ট, হ্যাঁ এখানে আচ্ছা, ঠিক আছে। দেন আমরা এই পিকচার যেই কই গেল, অনেক ট্যাব ওপেন করে ফেলাইছি। আচ্ছা, এই ফন্টটাকে আমরা একটু দেখি খুঁজে পাই কিনা, সিমিলার ফন্ট। আচ্ছা, এই কি সাইন আপ করতে হবে নাকি? সিমিলার টাইপের হইলে হবে আশা করি। জি ভাই, সিমিলার পাওয়া যায়। আইডেন্টিফাই ফন্ট, একটু টাইম নিতেছি কারণ ফন্ট না ভালো হলে তো দেখতেছেন ডিজাইন খুব বেশি একটা জমতেছে না। সো ওই ফন্টটা নিয়ে কেন আপনাদেরও যে খাটতে হবে, এটাও এটার মধ্যে দিয়ে কিন্তু বোঝাচ্ছি আর কি। সো ফন্ট নিয়ে কিন্তু অনেক ট্রাই করতে হবে। এই যে দেখেন কত সুন্দর ফন্ট চলে আসছে, এটাও ভালো এটাও ভালো, যা দিতেছে সবই ভালো লাগতেছে। সো একটু কর্নার রেডিয়াস টাইপের ফন্টগুলো খুব সুন্দর লাগে, খুব ভালো লাগে। সো আমরা কোন ফন্টটা নিতে পারি দেখি, এইখানে আরও দু একটা দেখি নিচে কীরকম দিছে। সবগুলোই ভালো, এটাও ভালো, আর্টটাও সুন্দর আছে। এটার আর্টটা একটু বাঁকা, ওইটা দরকার নেই, এটাই ভালো হবে। ওকে, দেখি এটা আমরা এখন ফ্রিতে পাই কি না। ফন্ট ফ্রি ডাউনলোড, আচ্ছা উপরে কয়েকটা ওয়েবসাইটে যাই, দেখি আমাদেরকে জিনিসটা দিতেছে কিনা। ইউর ডাউনলোডিং, আপনারা ওইগুলো একটু দেখবেন ফন্ট খোঁজার বেলায়। আচ্ছা ফোনটা মেবি আমাদের ডাউনলোড হয়েছে, দেন আমরা চলে যাই ডাউনলোডে, ডাউনলোড থেকে এটা রাইট ক্লিক করে ইনস্টল ফর অল ইউজার্স এটা দিয়ে দিব। দেন ফোনটা ইনস্টল হয়েছে, ফোনটার নামটা কি, গো থিক। ওকে, দেন আমরা এই ফোনটা, আচ্ছা উপরেরটা আগে চেঞ্জ করি। এই তো, এই যে ফোনটা চলে আসছে। সো এই ফোনটা, দেন নিচেরটা একই ফোন থাকবে আর কি। সো নিচেরটা আমরা একসাথে ক্লিক করে নিলে ভালো হতো। দেখেন ফন্টটা কত সুন্দর। সো এটা কিন্তু জিনিস ডিজাইনটার সাথে ডিজাইনটাকে খুব বেশি অ্যাট্রাকটিভ করে ফেলবে আশা করা যায়। খুব বেশি বলতেছি, জানি না কেমন হবে। আচ্ছা যাই হোক, তো এখন আমরা আবার এটাকেও চেঞ্জ করে ফেলি। না, ফন্টটা খুব সুন্দর, আসলেই সুন্দর। দেখেন কত সুন্দর একটা পিৎজার সাথে যাচ্ছে এরকম একটা ফন্ট মেবি আমরা পাইছি। দ্য পিৎজা, দ্য মোমেন্ট ইউ হ্যাভ বিন ওয়েটিং ফর। ঠিক আছে, সো এটা কিন্তু একটা কাস্টমারকে খুব সুন্দর একটা মেসেজ দেওয়া সম্ভব হয়েছে আমাদের চ্যাট জিপিটির সাহায্য নিয়ে কিছুটা। ওকে, সো এই যে দেখেন এই স্পেসিংটা কিন্তু আমি আমার চোখের আন্দাজে দিছি, বাট আপনারা কীভাবে দেবেন, এই যে এইভাবে প্রথমে উপরে লাগিয়ে দিবেন, দেন শিফট ধরে অ্যারো ডাউন বাটনে ক্লিক করবেন, 1 2 3 4 5 6 7 8 এরকম, মানে জোর সংখ্যায় যেটুকু দিলে মনে হচ্ছে যে না খুব ভালো লাগতেছে। এটার স্পেসিং আর এই মাঝখানের স্পেসিং কিন্তু সমান না। যখন বড় ফন্টগুলো থাকে ওইটা থেকে ছোট যেই সাবটাইটেল থাকবে, টাইটেল থেকে সাবটাইটেলের স্পেসিংটা একটু বেশি হয়, বাট সাবটাইটেলের যেই লাইনের যেই গ্যাপটা এটার সমান হবে না কখনোই। এটার গ্যাপটা এটার সাথে এমনভাবে হবে, দেখেন এই যে 34 পিটি, এটাও 34 পিটি, ঠিক আছে। এটা আমি সবসময় বলি যে এই পাশে যা থাকবে লাইন গ্যাপেও ওইটাই রাখার চেষ্টা করবেন, হয়তো বা 1 বা 2 বাড়ায় দিতে পারেন, ঠিক আছে, বাট খুব বেশি না। তো তাহলে কিন্তু স্পেসিংটা খুব বেশি সুন্দরভাবে মেনটেন করা সম্ভব আশা করি। সো আমাদের টেক্সটের কাজ হইল, দেন আমরা এখন কি করব, আমরা যেই জিনিসটার জন্য এত কষ্ট করছি, মানে নিচের ডিজাইনটাকে টাইনা উপরে তুলছি, সেটা হচ্ছে যে এই যে এই জিনিসটা আর কি। সো এই জিনিসটা দেন আরেকটা জিনিস আমরা করব, সেটা হচ্ছে, আচ্ছা আরেকটা জিনিস মেবি করা যাবে না, আমি যে জিনিসটা করতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে এই জিনিসটা নিয়ে আসতে চাইছিলাম, বাট মেবি আমাদের জায়গা হবে না এখানে, ঠিক আছে। সো এই জিনিসটা জায়গা হলে আমরা করতে পারতাম, বাট ওইটা এখন দিলে খুব বেশি হিজিবিজি লাগবে। আচ্ছা যাই হোক, সো যেটা মেনলি আমি দেখাইতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, দেখেন এখন আমরা এইখানে যাই পিন্টারেস্টে, এটা একটু খুঁজবো আপনাদের নিয়ে,
সেটা হচ্ছে নিচে অনেকভাবে আসলে অ্যাড্রেসগুলো অনেক স্টাইলিশ ওয়েতে আসলে জিনিসগুলো দেওয়া যায়। ঠিক আছে, সো এই জিনিসগুলো কিন্তু ওইভাবে দিতে পারলে খুব সুন্দর লাগবে। যেমন এই যে একটা জিনিস দেখেন যে এইটা খুব সুন্দরভাবে একটা শেপ নিছে, এই শেপের নিচে খুব সুন্দরভাবে জিনিসটা অ্যাপ্লাই করছে। দেন এই যে দেখেন আরেকটা খুব সুন্দরভাবে এই যে কতগুলো ইনফো ইনফো দিছে এখানে। সো আমিও ওই দিন দেখছিলাম, গতকালকে আর কি আপনাদেরকে নিয়ে মেবি স্ক্রল করার সময় দেখছিলাম। এখন আজকে হয়তো আমার একটু খুঁজতে হবে, দেখি পাই কিনা। ট্যাবগুলো ওপেন করি, এই তো পাইছি। এই যে অর্ডার নাও, দেন এই স্টাইলটা কিন্তু খুব ভালো লাগতেছে দেখেন। তো এই স্টাইলগুলো আপনারা অন্যান্য ডিজাইনগুলো থেকে নিতে পারবেন, তাহলে দেখবেন যে খুব বিষয়টা জমানো সম্ভব আর কি। সো দেন আরও অনেক স্টাইল আছে। সো আমরা কিন্তু একটা জিনিস থেকে নিতেছি না, দেখছেন বিভিন্ন জিনিস থেকে এক্সপ্লোর করে আসলে আলাদা আলাদা জিনিস এইভাবে নিয়ে অ্যাড করলেও একটা বেটার রেজাল্ট পাবেন। এই যে দেখেন আরও, এই যে দেখেন স্টাইল, কত সুন্দর স্টাইল পাওয়া যায়। সো এই স্টাইলগুলো যদি আপনি নেন, আপনার নিজে থেকে যে কিছু তৈরি করতে হবে তা না, তাহলেও কিন্তু মানে আপনি অনেক ইউনিক একটা ডিজাইন আউটপুট দিতে পারবেন আশা করি। দেন আমাদের যেই পিৎজা, আচ্ছা এই ফন্ট, এই এই কালারটা আমার কাছে একটু ভালো লাগতেছে, আমি এই কালারটাও দেখি। প্লাস আমরা স্টাইল অ্যাড করব, এই স্টাইলটা অ্যাড করব আর কি। তো আমরা প্রথমে এই কালারটা দেখি যে আমাদের যে কালারটা নিচ্ছি এই কালারটা কি ভালো লাগে কিনা। আচ্ছা কালারটা মেবি কপি হয় নাই। এইগুলো মাঝে মধ্যে বলা যায় একটু বেশি পাগলামি বা এটা এমনিতেই জাস্ট ট্রাই করার জন্য। মেবি আমাদের নিচেরটা মিন, দেন এখান থেকে কালারটা পিক করলে দেখবো যে আসলে কালারটা ভালো লাগে কিনা। একটু মডিফাই করলে ভালো লাগবে আর কি। সো একটু মডিফাই কীরকম, যেমন ধরেন এই যে কালারটা পিক করছি, পিক করার পরে আমরা আরেকটু ডিপের দিকে যাবো হালকা। সো কালারটাকে একটু বেশি বেটার করার জন্য আসলে একটু ইয়ে করতেছে আর কি। দেন আমরা এই নিচের কালারটাও এইভাবে নিলাম। সো এটা আরেকটু বেশি ভাল লাগবে আশা করি, এটা আরেকটু ডিপ করব। তো এইভাবে আরেকটু ডিপের দিকে আসলাম, দেন এইটাও এদিক থেকে এই ডিপের কালারটা পিক করব এই নিচের লেয়ার থেকে। ওকে, সো এটুকু আমাদের হলো। দেন আমরা ওই স্টাইলটা নিব, নেওয়ার আমরা তো দেখছি কিভাবে নিতে হবে। প্রথমে একটা শেপ নেবেন এইভাবে, একটা শেপ নেওয়ার পরে দেন কোথায়, এই তো এটা রাউন্ড করছে। সো রাউন্ড চাইলে করা যায়, আবার চাইলে অন্য স্টাইলে এই যে এরকমও করতে পারেন, জাস্ট হালকা রাউন্ড, যেটা এইভাবেও করা যায়। এই যে আরেকটা এটার মতো করা যায়। সো এইটাও খুব সুন্দর, এখানে আপনারা দেখেন লোগো অ্যাড করছে, দেন ইনফোটা, এটাও খুব ভালো লাগছে। সো আমরা এই স্টাইলেও নিতে পারি, এই স্টাইলটাও ভালো লাগছে। কারণ যেহেতু আমরা উপরে লোগো অ্যাড করার জায়গা পাইনি, আমাদের জায়গা ছিল না, আমরা চাইলে নিচেই অ্যাড করলাম। এটা এইভাবে করা যাবে না, এই নিয়মে করা যাবে না যে ক্লায়েন্ট আপনাকে দিল লোগোটা, ক্লায়েন্ট সবসময় উপরেই অ্যাড করে, বাট আপনি ডিজাইন করে দেখলেন যে জায়গা পাওয়া যাচ্ছে না, তখন কিন্তু এটা জিনিসটা খুব খারাপ হবে আর কি। সো ওইভাবে করা যাবে না অবশ্যই। যদি ক্লায়েন্ট বলে যে আপনার লোগোটা এইভাবে উপরে বাম দিকে কর্নারেই থাকতে হবে, তাহলে ডিজাইনটাই আপনার অন্যভাবে করতে হবে, ঠিক আছে। বাট আমরা যেহেতু ডেমো ডিজাইন করতেছি, সেই ক্ষেত্রে আমাদের এটা নিয়ে খুব বেশি প্যারা নিতেছি না। আচ্ছা এখন আমরা কালারটা কী নেব, কালারটা দেখেন, আমরা যদি রেড কালার এখানে নিই তাহলে কিন্তু রেড রেড একটা বেশি রেড চলে আসতেছে। তো এখান থেকে আমরা হোয়াইট নিব না, নিচের ব্যাকগ্রাউন্ডের যে কালারটা সেটাই নিব। ব্যাকগ্রাউন্ডের যে কালারটা ওইটা নিয়ে দেন আমরা কর্নারগুলোকে রাউন্ড করে দিব। এটা 100 করি, রাউন্ড হয়েছে। দেন আমরা এখান থেকে ড্রপ শেডও করে দিব। ব্ল্যান্ডিং অপশনে যাব, যাওয়ার পরে এইখান থেকে আমরা কি বলে ড্রপ শেডোতে যাওয়ার পরে দেন এইখানে আমরা হালকা একটা শ্যাডো ক্রিয়েট করার ট্রাই করব, দেখি শ্যাডোটা কতটা বেটার হয়। ভালো না হলে রাখবো না। আচ্ছা আরেকটা কাজ করতে পারি, এটা এইদিকে যেহেতু ইয়েলো আছে, আমরা ইয়েলোটাও ট্রাই করে দেখতে পারি, ইয়েলো কালারটা কেমন লাগে এইখানে। ওকে দেই, দেন ইয়েলো একটা কালার, আমি সেম কালারগুলো নিতেছি যাতে করে একটা সেম রেজাল্ট পাওয়া যায়। এইভাবেই নেওয়া ট্রাই করতেছি, দেখি কেমন লাগে আর কি। না বেশি একটা জমতেছে না, রেডের সাথে ইয়েলো যাচ্ছে না। সো আমরা দেখি এইটা,
রেড রাখার পরে কন্ট্রোল জে দিই, দেওয়ার পরে এটাকে এদিক থেকে একটু ড্র্যাগ করে এদিকে নিয়ে আসি, একটা হোয়াইট কালার নিব, ক্লিয়ার লেয়ার স্টাইল, শ্যাডোটা রিমুভ করে দিলাম, দেন এটা হোয়াইট করলাম আর কি। দেখি কি হয় মেন রেজাল্টটা। প্রথমে আমাদের দিতে হবে হচ্ছে লোগো, দেন তারপরে আরও কিছু ইনফো দেওয়া লাগবে। এখানে তো অনেক কিছুই দিছে। আচ্ছা এটা না, এইটা লোগো হেয়ার লিখলাম, দেন এটাকে আমি নিয়ে যাব শেপটার উপরে, দেন এটাকে আমি ছোট করে দিব হালকা। সো এইভাবে রাখলাম। আচ্ছা এটা একটা জিনিস, যেটা আমি রেড রাখতে চাই না এই শেপটা, বাট আমি দেখবো যে এই রেডের উপরে যদি আমি হোয়াইট টেক্স ইউজ করি তাহলে জিনিসটা কতটা অ্যাট্রাকটিভ লাগে, কতটা সুন্দর হয় আর কি। অনেক সময় এইভাবে ভাল লাগে না, বাট টেক্সট অ্যাড করার পরে জিনিসটা ভাল লাগে যায়, তো ওইটা হইতে পারে। আচ্ছা আরেকটা কাজ করতে পারি আমরা, পিৎজা একটা আইকন নিয়ে আসি, পিৎজা আইকন। এটা কেন আনতেছি, একটা লোগোর জন্য আর কি, লোগো হিসেবে ইউজ করলে মেবি ভাল লাগবে আর কি। সো এটা সৌন্দর্যের জন্য আর কিছু না। আচ্ছা কারেন্ট প্রবলেম করতেছে, কারেন্ট প্রবলেম করলে আসলে খুব ঝামেলা হয়। সমস্যা নেই, আপনি ওই কি বলে দেখে নিন ভিডিওটা যেটুক মিস হচ্ছে। আমাদেরও কাজ প্রায় শেষের দিকে, আজকে সিম্পলের মধ্যে কিছু একটা দেখাইছি আর কি, হালকা পাতলা। আই বাট এই ডিজাইনগুলো ইউনিক, এই ডিজাইনগুলি আসলে যে মানে খুব বেশি অনেকেই করতেছে তা না, এই ডিজাইনগুলি কিন্তু অনেকেই করতেছে না। আপনি যদি এই টাইপের ইউনিক ডিজাইন নিজে থেকে কনসেপ্ট নিয়ে কইরা মার্কেটিং করতে পারেন, এগুলো কিন্তু খুব অ্যাট্রাকটিভ ডিজাইন। বিশেষ করে বিদেশি যেসব ডিজাইনার আছে ওনারা এই কাজগুলি খুব বেশি করে। সো কী লিখছিল লোগোতে, পিৎজা নি, আচ্ছা অন্য কিছু লেখার দরকার নাই। ইউর, এটা আমি লিখতেছি কেন, টেক্সটটাকে একটু বড় করার জন্য, মানে একটু বেশি বেশি থাকলে জিনিসটা দেখতে অ্যাট্রাকটিভ লাগবে। আচ্ছা ফন্টের সাইজটা ছোট করব, 15, এই দিক দিয়েও 15, বা একটু কম করে দিব। সো এইটা থেকে 2 স্টেপ সামনে নিলাম, বেশি হয়ে যায়, হালকা একটু চাপায় দিলাম। হ্যাঁ, দেন ফন্টের সাইজটা একটু ছোট হবে, 13। লোগোটা সবসময় বড় হয়, লোগোর যেই লেখাটা এটা সবসময় ছোট হয় আর কি। সো 12, 11। এখন ঠিক আছে, এটা ভার্টিক্যাল লাইনে এখানে মাঝখানে একটু হালকা স্পেস দিয়ে দিলাম, 10। এবারে ঠিক আছে, ওকে। দেন আমরা এই, আচ্ছা আইকনটাকে কিন্তু আমি স্মার্ট অবজেক্ট করি নাই, এটা স্মার্ট অবজেক্ট আগে থেকে করে নেবেন, নিলে বেটার হয় আর কি। দেন আমি এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব, লোগো লিখলাম, দেন তারপরে এটাকে আমরা অ্যালাইনমেন্ট সেন্টার করব। এদিক থেকে লেয়ার থেকে গ্রুপ সিলেক্ট করে নিব, তাহলে এই গ্রুপ পুরোটাই আর কি হবে। সো একটু লেফটের দিকে থাকুক, ঠিক আছে। ইউর পিৎজা এইভাবে কিছু একটা লিখলাম। এখন এইখানে কিছু ইনফরমেশন দিতে হবে, ফোন নাম্বার, ওয়েবসাইট ইউআরএল। আচ্ছা এটা কি সেন্টারে আছে কিনা আমরা দেখি, হ্যাঁ এটা সেন্টারে আছে। দেন ড্রপ শ্যাডোটাকে নিয়ে একটু কাজ করি হালকা, ড্রপ শ্যাডোটার সাইজটা আমরা আরও কম করব,
কম করে এটা একটু নিচের দিকে রাখলাম আর কি শ্যাডোটাকে। দেন এইভাবে আর কি। ওকে, এই যে অন অফ করলে বোঝা যাচ্ছে আর কি হালকা হয়েছে। আর এটাকে হালকা একটু লেফটে দিয়ে দিই, এদিক দিয়ে রেডটা বাহিরে চলে আসতেছিল মনে হচ্ছে। ওকে, দেন ইনফোগুলো আমাদের লিখতে হবে। দেন আমরা একটা কাজ করতে পারি, এখান থেকে যে কোনো একটা ইনফো থেকে আমরা কিছু ইনফরমেশন নিয়ে আমরা ওই সেমভাবে করি। সেমভাবে এটা ডেকোরেশন পারপাস যেহেতু, সো এটা দেখতেও খুব সুন্দর লাগবে ওই সেমভাবে করলে। সো প্রথমেই আমরা একটা হোয়াটসঅ্যাপ আইকন নিতে পারি, ফ্ল্যাট আইকনে চলে যাই। ডিজাইনের ক্ষেত্রে সবসময় ট্রাই করবেন আপডেটেড আইকনগুলো ইউজ করতে, কারণ যেগুলো অনেক পুরনো আইকন সেগুলো আসলে ইউজ করলে খুব বেশি একটা ভালো লাগে না। আপডেট আইকনগুলো এখানে পাবেন, যেমন হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ আইকন তো সবসময় সেমই থাকে, এটা তো আর খুব বেশি একটা হয় না। এখান থেকে কোনটা ইউজ করতে পারেন, এইটা নিতে পারেন। এটা সব দিক দিয়েই ভালো লাগতেছে, এই দিক দিয়েও মাঝখানের যে ইয়াটা স্পেসিংটা এটা খুব বেশি একটা মোটা, সো এটা যখন আপনি ছোট করবেন তখন এটা দেখতে সুন্দর লাগবে। আবার যদি আপনি এইটা নিতেন, এটা খুব বেশি একটা ভালো লাগতো না, মানে একটু পুরাতন পুরাতন লাগতেছে। আবার এটা নিলে মনে হতো যে মাঝখানে জায়গা নেই, ছোট করলে বোঝা যেত না বেশি একটা। সো এইভাবে জিনিস আইকনগুলো নেওয়ার ক্ষেত্রে একটু বেশি চিন্তা ভাবনা করে নিতে হবে আর কি। দেন তারপরে এটা ব্লেন্ডিং অপশন থেকে কালার ওভারলে এখান থেকে হোয়াইট করে দেবো আগেই। দেন তারপরে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে ফেললাম। দেন এখানে নিয়ে আসবো, আনার পরে এইদিকে রাখতেছি। আচ্ছা, ফোন নাম্বারটাকে এদিকেও রাখা যায়, পাশাপাশি আমি লোকেশনটাকে রাখবো। দেখি ওনারা কিভাবে রাখে। ফোন নাম্বারটাকে এইদিকে রাখছে, লোকেশনটাকে এই পাশে রাখছে। আচ্ছা, আরেকটা ডিজাইন দেখলাম মেবি, হ্যাঁ ওকে, এইভাবে রাখা যায়। নাম্বারগুলোকে এক পাশে রাখলাম, আরেকটু হালকা বড় করে দিই। দেন লোকেশনের একটা আইকন নিয়ে আসবো, তাহলেই আমাদের হয়ে যাচ্ছে। লোকেশন, ফ্ল্যাট আইকন ইউজ করবেন সবাই, ফ্ল্যাট আইকনে খুব ভালো ভালো আইকন পাওয়া যায়। সো লোকেশনের আইকনের বেলায় আসলে খুব বেশি ইয়ে করার দরকার নেই, এই আইকনটাও ভালো, এইটার থেকে মেবি এটা আরেকটু বেশি ভালো। সো আমরা এইটা নিতে পারি, যেহেতু চতুর্দিকে একটা রাউন্ড আগে থেকেই ক্রিয়েট করা, সো এই জন্য আমরা এই আইকনগুলো নিতেছি আর কি। তাতে করে কী হবে, আমাদের আর নতুন করে ওইটা ক্রিয়েট করতে হবে না। আচ্ছা, কন্ট্রোল জেড দিই, কালার ওভারলেটা আমরা কপি করি, কপি লেয়ার স্টাইলে। দেন কন্ট্রোল ও প্রেস করি, প্রেস করার পরে এটা আনলাম। দেন পেস্ট লেয়ার স্টাইল, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, দেন এখানে নিয়ে আসেন। আনার পরে এটাকে ছোটো করবেন, এখন সেম সাইজ পাবেন, ওই এটার উপরে নিয়ে যান, এটার উপরে নিয়ে যায় একটা মানে কি বলে সেম সাইজে করে ফেলেন, পরে রেখে একটু ছোট বড় হোক, খুব বেশি একটা প্রবলেম নাই। সো এইটুকু করলাম আমরা, করার পরে এখন আমরা এটাকে এইদিকে রেখে দিই। আচ্ছা, আরেকটা বিষয়, এটা আমাদের আরেকটু চ্যাপ্টার করতে হবে। সো এখানে 80 পিক্সেল আছে রেডিয়াসটা, এটা 75 পিক্সেল করলাম। দেন উপর নিচে আমরা এটাকে আরেকটু হালকা চাপায় দিব এইভাবে। দেন এই দিক থেকে আমরা এটাকে আর একটু কম করে দিব এই শেপটাকে। দেন এই শেপের সাথে আবার আমি উপরের যে লোগোটা আছে ওই লোগোটাকে সেন্টার অ্যালাইনমেন্ট করে দেব, উপর নিচে ডানে বামে। ওকে, সো হইল। আর একটু এদিকে রাখি, এটা এমনিতেই। দেন আমরা এখন, হ্যাঁ জানি না অনেকেই বিরক্ত হইতেছেন কি না, আমি আসলে ওইভাবে খুব বেশি এটা খুব বেশি একটা মানে না বলতে ভাইয়া। পারছি কিনা। আচ্ছা যাই হোক, তো এখন আমরা এইখানে নাম্বার নিব। নাম্বারটাও আমি যেহেতু কাজটা এমনভাবে করতেছি যেন কোনো বিদেশি ক্লায়েন্ট
দেখে আসলে জিনিসটা বুঝে যায় না তার ক্যাটাগরি বা তার দেশের কাজগুলোর সাথে এটা মিলতেছে, ঠিক আছে, মার্কেটিংয়ের যে ডিজাইন। সো এই জন্য ওনাদের নাম্বার বা ওনাদের স্টাইলটাই আমি ওইভাবে ফলো করতেছি, যাতে করে একজন ওই টাইপের ক্লায়েন্ট এসে আপনার ডিজাইনটা যেন দেখা বুঝতে পারে যে না, সে আপনাকে দিয়ে কাজটা করাইতে পারবে বা করাইলে কাজটা এরকম ভালো হবে। দেন আমরা নাম্বারটা নিয়ে আসি। নাম্বারটা নেওয়ার জন্য এখানে যে ফন্টটা নিছি এই ফন্টটা দিয়ে হবে না, ঠিক আছে। সো আমরা একটা ফন্ট নিব। এখানে নাম্বার আর লোকেশনের ক্ষেত্রে অ্যাড্রেস এইগুলো ছোট ছোট ফন্ট, তো সো এইগুলো আসলে ওই স্টাইলিশ ফন্ট ইউজ করলে খুব বেশি একটা ভালো লাগবে না মনে হয়। তারপরেও দেখবো আমরা যে ভাল লাগে কিনা। এইখানে আচ্ছা, কেউ কি কোনো মেসেজ দিছেন? আমি দেখি নাই। আচ্ছা যাই হোক, আমি এটা শেষ করি, খুব বেশি টাইম নেই। ওয়ান, এইভাবে রাখলাম। আচ্ছা, প্লাসটা মেবি আমাদের অন্য ফন্টটা আসছে নাকি এটাই আসছে? এটা আসলে তো খুব বেশি একটা মোটা হইতেছে না। দেন এইভাবে রাখি। না, এই ফন্টটা আসলে এটার সাথে খুব বেশি একটা ভালো লাগতেছে না। সো আমরা এখানে একটা ফন্ট নিব, পপিন্স ফন্ট আছে। সো পপিন্স ফন্টটা নিতে পারি, পপিন্স ফন্টটা ভালো আছে, সব ডিজাইনের সাথেই খুব সুন্দরভাবে মানায়। এই ডিজাইনটার সাথে ওই ফন্টটা খুব বেশি ভালো লাগতেছে। সো এই ফন্ট মানে এই কি বলে, দুইটা নাম্বার থাকতে পারে। সো দুইটা নাম্বার এখানে অ্যাড করব। আর একটা নাম্বার অন্যভাবে দিতে পারি, লাইক এইভাবে দেওয়া যায়, 0 0 দিয়ে দিতে পারি আমরা এখানে জাস্ট শুধু। ভাই, হ্যালো ভাইয়া। হ্যাঁ ভাই। হ্যালো। জি ভাই। বলতেছি কিছু কিছু পাবলিক আছে মেসেঞ্জারে, যে আমাদের গ্রুপে কিছু কিছু পাবলিক আছে ক্লাস করাবার দিয়া মানে মেসেজ দেয় হোয়াটসঅ্যাপ। সেটা হচ্ছে তোমার ফটোশপের 20 ভার্সন ডিজাইন দেয়, কিন্তু মূল ক্লাসে অ্যাক্টিভ নেই। কোথায় মেসেজ দিতেছে? যে আমাদের গ্রুপে। ও, আমি দেখি নাই। আচ্ছা, আমাকে ক্লাসটা করলে গতকালকে তো আমি উপকার হয় একজনকে সেটা রিমুভ তো। দিছিলাম, উনি আমাকে বলতেছে ক্লাসটা কি 9টায় নিতে পারবেন কিনা, আমার 9টায় করলে ভালো হয়। এখন আমি বলছি ভাই 9টায় দিলে তো কভার করা সম্ভব না, কারণ এখানে ডিটেলসে দেখানো হয়। তো তো 9টায় করলে আমাদের খুব বেশি একটা সুযোগ পাবো না, টাইম পাবো না। তো জি। এখন আসলে সবার দিক আচ্ছা থেকে একটু ভাইয়া, উনি যদি কাজ করার ইচ্ছে থাকে তাহলে তো আপনি তো সেটা হচ্ছে ইউটিউব চ্যানেলের লিংক দেন ভিডিওটা, ওটা দেখে হ্যাঁ যদি হ্যাঁ উনি প্র্যাকটিস করতেন জিনিসটা দিত ডিজাইনটা, তাহলে তো কাউকে রিমুভ করা রিমুভ করতেন না। হ্যাঁ, এটা আসলে একটু প্র্যাকটিস করলেও হয়, একটু সময় দিতে হবে আসলে। কারণ 8টা থেকে দেখাইলে আমাদের মোটামুটি ডিটেলসে জিনিসটা দেখানো যায়, একটু সময়টাও ভালো টাইম নিয়ে আসলে কাজটা করা যায়। আচ্ছা, এটা আমি একটু ছোট করলাম। টাইম এভারেজে 8টাই ঠিক আছে, এর উপরে গেলে ওভার হয়ে যায়। অনেক লং হ্যাঁ টাইম হ্যাঁ ক্লাস হয় পরে, তো, অনেক লং হয়ে যায়। হ্যাঁ 8টাই ঠিক আছে। পরে পরে 11টা 12টা বাজবে, পরে আপনারা পরে আর কে কেউ জানি ক্লাস পরে করছে না। ঘুমায় যাবেন, পরে আমি পাবো না। হ্যাঁ মানে যদি মনে করেন 11টা 12টা বেজে যায় তখন বোরিং লাগে, তখন আর বসতে ইচ্ছা করে না, কাজ হ্যাঁ, করতেও ইচ্ছা করে না। আর এটাই আর শীতের কি। দিন। জি ভাই, 8টা আমি বাজে ঠিক আর আছে। ভাইয়া, আমি তো সুযোগ ভাইয়া পেলে আমি আরো আগে আপনার থেকে মতো এত, করাইতাম আপনাদেরকে, 7টা থেকে বসতাম আর কি। জি জি, 8টা বাজে ঠিক আছে। ভাইয়া 8টা 7টা এই দুই টাইমে ভাই আপনার ঠিক। আপনার জি ভাই বলেন। আপনার মতো এত ডিটেলসে কেউ বলে না ভাইয়া। আপনার মতো ক্লাস যেরকম করে নিচ্ছেন এত ডিটেলসে কেউ বলে না। আমি অনেক ভিডিও দেখছি আমি ইউটিউবে, যেটুক শিখছি আর পাইনি কি, যেটুক আমার লাইফে জানি আসলে এই, এইটুকু আমি আপনাদেরকে দেখানোর ট্রাই করি আর কি। এখন জানি না আসলে কে আসলে কিরকম। ভাইয়া, আসলে আসলে ভাইয়া যারা এই সুযোগটা মিস করতেছে তারা ভবিষ্যতে কাটবে। আচ্ছা, এখানে কি জানি না করতেছি কোর্সে একটু হয়তো বা দেখেন। কোনো কোর্সেও এরকম করে না। আচ্ছা, আমরা কথা আচ্ছা বলবো, আচ্ছা বাট একটু কন্টিনিউ একটু করেন, কন্টিনিউ করেন। আপাতত এই ডিজাইনটা দেখি। দেখেন এই যে এটা এখানে লাগাইলাম, এটা এই দিক থেকে এই পর্যন্ত একবারে নিয়ে দেন দুইটা স্টেপ আমরা দিলাম আর কি, শিপ ধরে লেফটের দিকে।
সো তাহলে কি হলো, আমাদের এই পাশের স্পেসিং আর এই পাশের স্পেসিংটা সমান হইলো, ঠিক আছে। তো এখন তারপরে আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে এই যে যে আইকনটা, লোকেশন আইকনটা, এটা আমি গ্রুপের বাইরে নিলাম, এই নাম্বারটুকুকে আমি গ্রুপের ভিতরে রাখলাম। সো এটা কেন রাখতেছি দেখেন, এইখান থেকে লেয়ার থেকে আমি গ্রুপে সিলেক্ট করার পরে আমি আইকনে কন্ট্রোল প্রেস করে আইকনের যে লেয়ারটা, এটাতে ক্লিক করার পরে এটা সিলেক্ট হইলো, দেন আমি উপর নিচে অ্যালাইনমেন্টটা ঠিক করলাম, ঠিক আছে। সো এটা আমি যদি গ্রুপের ভিতরে থাকতো তাহলে কিন্তু অ্যালাইনমেন্টটা হইতো না আর কি, ঠিক হইতো না। সো এই জন্য দেন আমি আবার এখন কি করব, এটাকে আবার গ্রুপের ভিতরে নিয়ে আসবো। সো দেন এখন আরেকটা কাজ করতে পারেন, এখন হোয়াটসঅ্যাপের যে আইকন আর লোকেশন আইকন, পুরো ইনফোগুলো কি আপনার সেন্টার অ্যালাইনমেন্ট ঠিক আছে কি না এটা বোঝার জন্য আবার এটাকে ধরে একটু অ্যালাইনমেন্টটা ঠিক করে নেন। আবার আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে আপনি জাস্ট এই যে নিচের যে রেড কালারের যে এটাকে আপনি কন্ট্রোল দিয়ে এখানে একটা ক্লিক করেন আর কি, কন্ট্রোল প্রেস করে এখানে একটা ক্লিক করেন লেয়ারে, দেন তারপরে আপনি এই দুইটা গ্রুপকে ধরেন। অবশ্যই এখানে গ্রুপ সিলেক্ট করা থাকতে হবে, নয়তো কিন্তু নষ্ট হয়ে যাবে আর কি। দেন এইভাবে উপর নিচের অ্যালাইনমেন্টটা ঠিক করবেন। সো এখানে আমাদের যেহেতু ফোন নাম্বার এক পাশে দেওয়া, দেন এক পাশে আমাদের অ্যাড্রেস দিতে হবে আর কি। সো অ্যাড্রেস দিতে পারি, জাস্ট কন্ট্যাক্ট ইনফো না, অ্যাড্রেসটা কি হইতে পারে, ইওর অ্যাড্রেস বা এরকম কিছু, এটা কিছু লেখা দিই ডেমো টাইপের অ্যাড্রেস। আর এটা অবশ্যই লোয়ার কেস হইলেই মেবি ভাল লাগবে, এইভাবে ওয়াইটা বড় হাতের হইতে হবে, ওয়াইটা আপার কেস, জাস্ট এইভাবে, দেন এটাকে আপার কেস করব। ছোট ছোট জিনিসগুলো আসলে ছোট ছোট রাখলেই ভাল লাগবে, এটা আসলে খুব বেশি বড় করলে এটা ভাল লাগে না। এইটা না, আচ্ছা উপরে এটার সাথে আমরা লেফট অ্যালাইনমেন্টটা ঠিক করবো আর কি, নিচের নাম্বারের সাথে ক্লিক করে লেফট অ্যালাইনমেন্টটা ঠিক করতেছি। এখানে যদি কেউ বুঝতে সমস্যা হয় তাহলে বললেন। আচ্ছা এখানে অ্যাড্রেস কি দিব, দেই আমরা বাংলাদেশের লোকেশনটাই আপাতত অ্যাড করে ফেলাই। SH GLADESS। সো এটা আমরা জাস্ট একটা ডেমো অ্যাড্রেস এখানে রাখলাম। এটাকে চাইলেও আমরা ওইভাবে রাখতে পারি, ঢাকা বাংলাদেশ। দেন ইউর অ্যাড্রেসের সাথে ঢাকা বাংলাদেশটা কি লেফট অ্যালাইনমেন্ট ঠিক আছে কিনা এটা আমরা এনশিওর হব। দেন মোটামুটি আমাদের এই যে যে ইনফরমেশনটা এটা দেওয়ার পরে মনে হচ্ছে যে না, এখন রেডটা খুব বেশি একটা খারাপ লাগতেছে না। দেন আমরা এটা আরেকটু ছোট করে দেবো এদিক দিয়ে, খুব বেশি আননেসেসারি স্পেসিং রাখার প্রয়োজন নাই আর কি। দেন এইখানে এই হোয়াইটটাকে আমরা আরেকটু এরকম করে দিতে পারি এই কালারের সাথে। আর আরেকটা কাজ করতে পারি, নিচে শ্যাডোটা নিয়ে মেবি আরেকটু কাজ করতে হবে, ড্রপ শ্যাডোতে যাই, যাওয়ার পরে এইটাকে আরেকটু এদিক দিয়ে লেফটের দিকে রাখি, কারণ এই দিক দিয়ে যেহেতু নিচের কালারটা আর এই কালারটা সেম, তো এটাও করতে পারি। আচ্ছা আমরা দেখি সেম কালারটা কি ভাল লাগে নাকি হোয়াইট কালারটা ভাল লাগে। কন্ট্রোল জেড, আচ্ছা হোয়াইটটাই ভালো লাগতেছে, হোয়াইটটাই রাখি। সো হোয়াইটটা খারাপ না। আর অ্যাড্রেস দেন এই নাম্বার যেই কালারগুলি আছে এইগুলোকে আপনি নিচের কালার দিয়ে দেখতে পারেন ট্রাই করে, মাঝে মধ্যে ভাল লাগে, এটা ভাল লাগতেছে, খারাপ লাগতেছে না। দেন আমরা একটা কাজ করতে পারি, ব্লেন্ডিং অপশনে যাই, আবার কালার ওভারলেতে যাই, এটাও পিছনের কালারটা অ্যাপ্লাই করে দেখি কেমন লাগে। আচ্ছা পিছনের কালারটার সাথে এটা ভালো লাগতেছে না, যা শুধু টেক্সটের কালারটাই আমরা পিছনের কালার থেকে পিক করলাম আর কি, ব্যাকগ্রাউন্ডের যে কালারটা। সো ওই কালার থেকে এই কালারটা আমরা নিলাম। দেন এইখানে যে লোগোটা আছে এটা তেমন কিছু না, এটা জাস্ট আমি করতেছি লোগোটাকে একটু বেশি সুন্দর রাখার জন্য, এটাকে আমি একটু হাইলাইট করতেছি আর কি। যদিও আপনি এখানে ক্লায়েন্টের দেওয়া লোগো অ্যাড করবেন বা ডিফারেন্ট। সো এখানে আমরা পুরো শেপটাকে অ্যালাইনমেন্ট সেন্টার করব, বাট তার আগে এখন আমাদের দেখতে হবে যে কোন কোন জিনিস এই শেপের ভিতরে আছে। সো এই সবগুলোকে একটা শেপের ভিতরে নিতে হবে, যেমন এই যে উপর থেকে নিচ পর্যন্ত ধরলাম, দেন কন্ট্রোল জি। সো আমার এই পুরো জিনিসটা কিন্তু একটা গ্রুপে চলে গেছে, ঠিক আছে। সো একটা গ্রুপে যাওয়ার পরে এখান থেকে গ্রুপ সিলেক্ট করতে হবে,
দেন আপনি অ্যালাইনমেন্টটা সেন্টার করে ফেলেন, তাহলে দেখবেন কোনো কিছু ভাঙবে না, কোনো কিছু সরবে না, আপনার এই পুরো জিনিসটা আর কি সুন্দরভাবে অ্যালাইনমেন্ট করতে পারবেন। তো এইটা আশা করি মানে এই শেপটা আশা করি এই স্টাইলটা ভালো হয়েছে। জানি না মানে আপনাদের কাছে কেমন লাগছে, বাট আমার কাছে মোটামুটি মনে হইতেছে ঠিক আছে। হ্যাঁ, কারণ এইটাকে যদি আমি এটা এই নিচে যেটা এটাকে যদি আমি হোয়াইট করতাম তাহলে খুব বেশি একটা মানে হইতো না, ভাল লাগতো না, মানে ডিফারেন্ট হয়ে যেত। এখন এই ডিজাইনগুলো কখন করে? এই ডিজাইনগুলো আপনার করে হচ্ছে যে 4 5 6টা ডিজাইন একসাথে করে। এই যে দেখেন এইখানে কিন্তু 6টার মতো ডিজাইন বা 7টা 8টা ডিজাইন একই সিস্টেমের মধ্যে একটু ভিন্ন টাইপে করছে আর কি। তখন এই ডিজাইনগুলো যখন প্রেজেন্ট করে একসাথে যখন আপনি দেখবেন তখন কিন্তু ডিজাইনটা খুব বেশি সুন্দর লাগে। কিন্তু একটা ডিজাইন যদি আপনি আলাদাভাবে দেখেন তখন দেখবেন যে এই ডিজাইনটা আসলে মনে হচ্ছে যে না কিছু একটা বেশ একটা লাগতেছে না বা এরকম কিছু। এই ডিজাইনগুলো মূলত একসাথে প্যাকেজ সিস্টেমে করলে কি হয়, যখন আপনি এইভাবে ওপেন করবেন তখন দেখবেন যে আসলে আপনার ডিজাইন করতেও খুব টাইম লাগবে না, কারণ আপনি একটু ডিফারেন্ট করলেই নতুন কিছু স্টাইল পাচ্ছেন। যেমন দেখেন এই যে এইটা কিন্তু প্রেজেন্টেশনটা খুব সুন্দরভাবে করছে, এইদিকে রেড, এইদিকে রেড, এইদিকে রেড, তারপরে আবার এইভাবে হোয়াইট করছে। এটা কিন্তু আসলে যারা দেখবে যে আমরা দেখতেছি এটা দেখতে খুব ভালো লাগতেছে আর কি। সো এই জন্য আসলে এই জিনিসগুলো খুব সুন্দরভাবে প্রেজেন্টেশন করতে হেল্প করে। এই যে যেই ডিজাইনটা আমি করলাম বা এই টাইপের ডিজাইন যারা করছে তারাও এই প্রেজেন্টেশন সুন্দর করার জন্য আসলে অনেকগুলো ডিজাইন একসাথে করে, দেন তারপরে একসাথে বিহেন্সে দেয়, পোর্টফোলিওতে দেয় বা বিভিন্ন জায়গায় শেয়ার করে, দেখতেও মনে হয় যে খুব মানে ওয়াও লাগতেছে আর কি। সো এরকম। তো এটা এরকম হইলো, বাট আমাদের এই ডিজাইনটা হঠাৎ করে দেখার পর এখন মনে হচ্ছে যে একটা জায়গায় কোথাও একটা প্রবলেম হচ্ছে। সেটা হচ্ছে যে আমাদের এইখানে পিছনের টেক্সচারটা, দেন এই পিছনের টেক্সচারের পিছনে আরেকটা টেক্সচার দিতে হবে। ঠিক আছে, এইটা একটু দেখি। আমি গতকালকে মেবি না আজকেই আমি কিছু টেক্সচার ডাউনলোড করছিলাম আনস্প্লাশ থেকে। আনস্প্লাশ তো আপনারা চিনেন, আমি ওই গ্রুপের মধ্যে লিঙ্ক দিয়ে দিছি। ওই আগলাস ভাই দিছিল কিছু একটা পোস্ট করছিল এটার কমেন্টে। সো এখানে আপনারা যদি টেকচার লিখে সার্চ দেন ফ্রিতে অনেক টেকচার ডাউনলোড করতে পারবেন। সো আমি এরকম কিছু টেকচার ডাউনলোড করে রাখছিলাম আজকে। সো এই টেকচারগুলো আমি একটু ওপেন করি, এইখানে রাখছি আর কি নিচের দিকে। এই যে দেখেন একটা টেকচার একটু নয়েস টাইপের আর কি, এই যে একটা টেকচার আছে, এই টেকচারটাও দেওয়া যায়। আচ্ছা আমরা এই টেকচারটা ইউজ করি। এটা দেখেন এই যে এরকম একটা টেকচার আর কি। তো এটা আমরা এই দিকে নিয়ে আসি, আসার পরে আমরা এটাকে একবারে ব্যাকগ্রাউন্ডে নিয়ে যাব, ব্যাকগ্রাউন্ডের উপরে রাখলাম এইখানে। দেন এরকম একটা কি বলে এরকম একটা ভিউ আসলো আর কি। দেন তারপরে Ctrl+H প্রেস করলাম, আমাদের সিলেকশনটা অন হলো। দেন তারপরে আমরা এইখান থেকে এটাকে সেন্টার অ্যালাইনমেন্ট করে দিব, উপর নিচে ডানে বামে। দেন আরেকটু ছোট করব, যেটুকু ছোট করা যায় এটুকু করলাম। দেন এখান থেকে নর্মাল থেকে করে দিব কালার। আচ্ছা কালার করলে হয় না, লাস্টেরটা ঠিক আছে, বাট অন্যগুলো দেখি কিছু ডিফারেন্ট কিছু হয় কি না। ডার্কার কালার, লিনিয়ার বার্নটাও ভালো, এটা দিতে পারি। দেন এখান থেকে অপাসিটিটা আমরা দেখব 10%। 10% খুব বেশি একটা বোঝা যাচ্ছে না, আর একটু করি 14। এখন মোটামুটি এখানে একটা ভিউ আসছে, বাট আরেকটু বাড়াইতে হবে 16 17 18। হ্যাঁ, এটা মোটামুটি এখন ঠিক আছে, এখন চলে, এর বেশি দেওয়ার দরকার নাই। সো এখানে একবারে খালি খালি লাগতেছিল, টেক্সচারটা দেওয়ার পরে মনে হইতেছে যে না এখানে কিছু একটা আছে আর কি। সো এগুলো হালকা পাতলা একটু কিছু দিলে আর কি জিনিসটা আপনার কি বলে ভালো লাগবে। আচ্ছা আমার কিছু আননেসেসারি ট্যাব ওপেন হয়ে আছে, এগুলো আমি ক্লোজ করে দিই, তাহলে আমি আপনাদেরকে খুঁজে পাবো, কারণ আমি মিটের ইহাটাই খুঁজে পাচ্ছি না, অনেক ট্যাব ওপেন হয়ে গেছে। আচ্ছা মোটামুটি আমাদের এই ডিজাইনটা এই পর্যন্তই, বাট আরও কিছু কাজ আছে, এখনই শেষ না। আরও কিছু কাজ হচ্ছে আমাদের ফাইনাল কাজ, ঠিক আছে, যেটুকু দেখাইতে পারি। এখন আপনারা দেখেন এখানে আমি কি করছি, প্রথমে এখানে লাস্টের একটা কন্টাক্ট ইনফো এটা লিখে দিই, কন্টাক্ট ইনফো। দেন তারপরে এইখানে মেইন টেক্সট, দেন তারপরে হচ্ছে পিৎজা ইমেজ, এটা তো আগেই লিখছিলাম। দেন টেক্সচার আছে আমাদের,
দেন তারপরে ব্যাকগ্রাউন্ড আছে। সো এই লেয়ারগুলো কিন্তু আমরা ডিজাইনের পাশাপাশি এইভাবে নাম দিয়ে ফেলবো, তাহলে আমাদের জন্য অনেক ইজি হবে, অনেক বুঝতে ইজি হবে আর কি। সো এটা আরেকটু উপরে তুলে দিলাম, স্পেসিংটা আরেকটু কম করে দিলাম আর কি। দেন আর কি করা যেতে পারে সেটা হচ্ছে যে ফাইনাল যেই কাজটা, ফাইনাল কাজ কি, এখান থেকে আমরা এক্সপোজার নিব। এক্সপোজার নিতে পারি অথবা লেভেলসও নিতে পারি। আচ্ছা এক্সপোজার নেই, এক্সপোজার নেওয়ার পরে মানে সবার উপরে আর কি, সবার উপরে নেওয়ার পরে এইখান থেকে লাস্টের যেটা, এটাকে আমরা হালকা একটু বাড়ায় দেখব কি হয় আসলে। আচ্ছা এটাকে আমরা একটা কাজ করতে পারি, এটা আচ্ছা এটা পরে করি। দেন আরেকটা কাজ আছে আমাদের এখানে কি, এখানে আপনি একটা খালি লেয়ার নেন, এডিট থেকে ফিলে যান, ফিল থেকে 50% গ্রে, ওকে। দেন নর্মাল থেকে মানে এখান থেকে ব্লেন্ড মোডটা ওভারলে করে দেন। ওভারলে করার পরে আপনি চলে যাবেন ফিল্টারে, ফিল্টার থেকে নয়েস, অ্যাড নয়েস, একটু ঝিরিঝিরি ভাব থাকে অনেকের ডিজাইনে দেখবেন, মানে একটা কি বলে নয়েস টাইপের একটা ইয়া থাকে। সো এটা এখান থেকে দিতে হয়। দেন এখান থেকে 5 করবেন, বা একটু বেশি যদি লাগে ওইটা করলাম। দেন আরেকটু বেশি করি 8, ওকে। দেন এইটা এখানে একটা নয়েস আসে। সো এই নয়েসটা খুব বেশি একটা বোঝা যাবে না, এটা জুম জুম করলে মোটামুটি বোঝা যায়। সো আমরা আরেকটু বাড়াইতে পারি হালকা, যে কিছুটা হ্যাং করতেছিল। আমি একটা সেভ দিয়ে নিই। ওকে, সো এরকম একটা নয়েস অ্যাড করলাম। দেন তারপরে এখন আমাদের এই এই লাস্টে এটার একটা একটু হালকা কাজ আছে, এটা না, এইটা একটু কমা বাড়া করে দেখতে পারি কি হয়। আচ্ছা এক্সপোজারটা বাদ দিয়ে অন্য একটা কিছু দেখি, তাহলে লেভেলস দেখি, একটা হালকা কিছু দরকার আর কি, হালকা একটু শাইনি করব। ও এই মাঝখানে একটু রাইটের দিকে নিলাম। সো আমাদের পিকচারটাকে ডার্ক করা যাবে না, আমরা জাস্ট টেক্সটের উপরে এই ইফেক্টটা বা ব্যাকগ্রাউন্ডের উপরে এই ইফেক্টটা অ্যাড করতে চাচ্ছি আর কি। অনেকেই কালার লুকআপ অ্যাড করে, ওইগুলো অন্য ডিজাইন, যেগুলো থাম্বনেল ডিজাইন থাকে ওইগুলোতে কালার ভাইয়া লুকআপ অ্যাড করে। জি আপু। এগুলোর নাম্বারটা না মুখে করবেন, পরে না দেখা যায় না, মানে ঘোলা দেখা যায়। ও এই আচ্ছা যে এই নাম্বারগুলো, পিকচার না জন্য, হ্যাঁ। এগুলো আপনি একটা কাজ জি করবেন, সেটা হচ্ছে যে জি একবারে ভাই। হালকা মাউসের হুইলটা ঘুরাইবেন, হালকা করে মনে করেন যে কিছু কমা ভরা করলেই হয়ে যায়, খুব বেশি না। এটা তেমন কোনো নির্দিষ্ট নাম্বার দিতে হবে না, এটা আপনি আপনার মতো করে একটু কমা ভরা করলেই একটা ভালো বেটার রেজাল্ট পাবেন, কিন্তু খুব বেশি না। এটা আপনি নিজেই বুঝতে পারবেন, মডিফাই করতে হবে আর কি, কারণ মডিফাই না করলে আপনি না বুঝতে মানে পারবেন না এই কপি, কাজগুলো। হ্যাঁ কপি করতে হবে তো এই জন্য। হ্যাঁ। আচ্ছা এইখানে আমরা কি করতে চাচ্ছি, একটু হালকা ডার্কের দিকে যাব। ওকে, তো এইগুলো নিয়ে আর বেশি প্যারা না খাই। এখন আমরা যেটা করবো, এই পিৎজার যেই কি বলে লেয়ারটা ছিল, পিৎজার যে গ্রুপটা, এটাতে একটু যাব। যাওয়ার পরে এই যে সবার উপর আমরা এই যে এখানে একটু ডার্ক অ্যাড করছিলাম এই জায়গাগুলিতে, সো এই ডার্কগুলি মেবি একটু হালকা ডার্কগুলি নিয়ে কাজ করতে হবে। কিছু কিছু জায়গায় একটু বেশি ডার্ক লাগতেছে, সো এটা অপাসিটিটা একটু বাড়ায় দিয়ে ব্রাশটা এদিক দিয়ে একটু লাইট করে দিতে পারি আমরা। দেন এইখানে আরেকটা কাজ হচ্ছে টেক্সচার। টেক্সচারের উপরে আমরা যদি গ্রে কালারটা অ্যাড করে দেখি, কালার ওভারলেতে যায় গ্রে টাইপের, যদি অপাসিটি কমানো আছে যার কারণে গ্রেটা ডিরেক্টলি নিতেছে না। সো আমরা ডার্কের দিক থেকে একবার ডার্ক করে দিলাম, দেন তারপরে ওকে, দেন এইটা ওকে। সো এরকম চাইলে আরেকটা কাজ করা যাইতো, উপরের যে পিকচার যে ফন্টটা, এই ফন্টটাই আমরা পিছনে অ্যাড করে দেখলেও হয়তো বা মানে ভালো লাগতো হয়তো বা। সো এটাও অ্যাড করা যাইতো, বাট আপনারা দেখবেন যে ওইটা অ্যাড করলে কীরকম লাগে। আর যদি বলেন আমি আবার অ্যাড করে দেখতে পারি পাশাপাশি, যে ডিজাইন কীরকম লাগতে পারে। এটা ওই যে যেটা বললাম শুরুতে, যে ডিজাইন শুরু মানে শেষ করার পরেও আপনার প্রথমটা নিয়ে কাজ করা যেতে পারে আর কি। তো আমাদের কাজ মোটামুটি এই পর্যন্তই আর কি। এই যে কন্ট্রোল এস ক্লিক করলাম, সো আমাদের ডিজাইনটা এরকম, জাস্ট টেক্সচারটা অন করার পরে এরকম, বাট টেক্সচারটা দেখে মনে হইতেছে কি পিছনে একটু হিজিবিজি লাগতেছে। সো উপরের ফন্ট যেটা দিছি পরবর্তীতে, এই ফন্টটা অ্যাড করলে মেবি আমাদের ডিজাইনটা আরেকটু বেশি সুন্দর লাগবে আশা করা যায়। সো এই জন্য আমি একটা কাজ করতে পারি, এখন টেক্সচারটাকে এই ফন্টটা যেটা আছে এই পিকচারটাকে নিয়ে আমরা আরেকটা টেক্সচার মেক করতে পারি।
সো দেন প্রথমত আমরা একটা কাজ করি, এই ডিজাইনটাকে একটা কপি করতে হবে। কপি করে আমি জাস্ট অন্য একটা আর্টবোর্ড থেকে আমি জাস্ট এই টেক্সচারটা মেক করে নিয়ে আসবো, অথবা আমি একটা নিউ ডকুমেন্ট নিতেছি এখান থেকে 2000x2000 পিক্সেল। আচ্ছা, নূর ভাই আছেন? আচ্ছা, এটা Ctrl+S ক্লিক করি নাই, যার কারণে হয় না। আচ্ছা, আমরা নিচের এই পিকচার যেটা, এটা আমরা লেয়ার টেক্সটটা কপি করব, Ctrl+G দেন Ctrl+V পেস্ট করলাম এখানে। 9 মিনিট আছে আমাদের, বাট যদি আরেকবার হয়তো বা আশা লাগতে পারে আপনাদের সাথে ডিসকাস করার জন্য এই সপ্তাহের জি মধ্যে। ভাই, হ্যাঁ, এই সপ্তাহের মধ্যে তো কোনো ডিসকাস হয় নাই, জাস্ট আমি টেক্সচারটা অ্যাড করলেই কাজ শেষ আর কি। সো খুব বেশি কিছু করব না, দেন এটা একটু দেখি আর কি জিনিসটা কেমন হয়। দেন আপনারা যদি আরেকবার জয়েন হন, হয়তো বা আপনার সাথে একটু ডিসকাস করলাম অন্যান্য বিষয়ে, ডিজাইনিংয়ে। আচ্ছা, এখানে 4 পিক্সেল ঠিক আছে, বা 5 পিক্সেল একটু মোটা করলেও ভালো লাগবে, খারাপ লাগবে না। দেন ওকে। সো এখন আমরা এই যে দুইটা আলাদা আলাদা কি বলে স্ট্রোক নিলাম, দেন কালার, বাট আমাদের এখন লাগবে হচ্ছে গ্রে কালারের মধ্যে। সো এখন আমরা এটাকে গ্রে কালার টাইপের কিছু একটা করে দিতে পারি আগে থেকেই, বা ব্ল্যাকের দিকে যেতে পারি এইভাবে, অথবা ইয়েলো থেকে এদিক থেকে এইরকম কালার অ্যাড করা যেতে পারে। দেন এখন আমরা স্ট্রোকে যাব, স্ট্রোকের এই কালারটাকেও এই কালারটা করে ফেলবো। সো দুইটাই ব্ল্যাক হইলো। দেন আমরা এটাকে কি করব, Ctrl+J প্রেস করব, Ctrl+J প্রেস করে কপি করলাম। দেন এইটা এই যে এদিক দিয়ে যেহেতু সমান হচ্ছে, আগের ফন্টটা কিন্তু সমান হয় না, সো আশা করা যায় যে এটার ভালো একটা রেজাল্ট পাবো আমরা। সো রাইট ক্লিক করে কপি লেয়ার স্টাইলে ক্লিক করলাম। দেন আচ্ছা, ভিউ থেকে গাইড, ক্লিয়ার গাইড, দেন এইখানে আমরা পেস্ট লেয়ার স্টাইল দেবো, মানে এই স্টাইলটা এইখানে নিয়ে আসলাম। দেন এইটার স্টাইলটা ক্লিয়ার করে ফেলবো, অ্যান্ড এইখানে ফন্টের যে কালারটা এটা আমরা এটা দিয়ে দিব। সো দুইটা এইভাবে হইলো। দেন আমরা এই সবগুলোকে ধইরা আরেকটা কপি করব এইভাবে। তো মোটামুটি আমাদের এইটুকুই টেক্সচার, এইভাবে মেক করলে ভালো লাগবে। দেন আরেকটা কাজ করতে পারি, এটাকে এইভাবে হালকা একটু এইভাবে কি বলে ড্র্যাগ করে একটু ইটালিক করে দিতে পারেন, হালায় দিতে পারেন টেক্সটটাকে, তাহলে মেবি আর একটু বেশি ভালো লাগবে, জানি না, দেখি। ট্রাই করে দেখতে হবে, ট্রাই করে দেখলে তো আর কোনো সমস্যা নেই, ট্রাই করে দেখবেন। আর ডিজাইনে কখনো বিরক্ত হওয়া যাবে না, যেটা জাস্ট তাড়াহুড়োর মধ্যেই করতে হবে, কম সময়ে করলে নিজেকে খুব বিরক্ত লাগবে এরকম না। ডিজাইন, আপনি একজন আর্টিস্ট, সো আপনার এই ডিজাইনটাকে কিভাবে আপনি সুন্দরভাবে ফুটিয়ে তুলবেন, এটাকে সবসময় চেষ্টা করতে হবে যে খুব অ্যাট্রাকটিভভাবে যেন এটাকে ফুটিয়ে তোলা যায়। এটা নিয়ে অনেক কাজ করবেন, ক্লায়েন্টকে ডেলিভারি করে দিছেন, বাট আপনি নিজে এটা নিয়ে কাজ করতে থাকবেন। যদি মনে হয় যে না, এটা তার একটু ইমপ্রুভ করা যেত, ওটা আপনি আপনার মতো করে একটু কাজ করতে থাকবেন। আমি করি, ক্লায়েন্টের কাজটা ক্লায়েন্টকে দিয়ে দিয়ে আমি আবার যদি মনে হয় যে না, এটা আরেকটু দেখি, যদি কোয়ালিটিফুল কাজ হয়, কারণ অনেক ক্লায়েন্ট তো আছে আপনার কোয়ালিটিফুল কাজ নেয় না। যারা ক্লায়েন্টের কাজ করেন বা করছেন বুঝতে পারবেন করলে, ক্লায়েন্ট অনেক সময় খুব খ্যাতমার্কা ডিজাইন নেয়। সো যদি যেই ক্লায়েন্টে ভালো ডিজাইন নেয়, সেই কাজগুলোতে আরেকটু মডিফাই করবেন, দেখবেন আপনার নিজেরই ইচ্ছা করবে যে এটা দেখি তো ওইটা আরেকটু করে কীরকম লাগে, তখন দেখবেন যে ডিজাইন নিয়ে আরও বেশি আপনার ইমপ্রুভ হচ্ছে। সো দেন এই জিনিসগুলোকে আমি হালকা একটু এই কি বলে কথার মাঝখানে এই গ্রুপের মধ্যে আমি একটা লেয়ার মার্কস নিছি। এখান থেকে লেয়ার মার্কস নেওয়ার পরে এখানে কালারটা ব্ল্যাক থাকা অবস্থায় এখানে অপাসিটিটা কম রাখছি, ফ্লোটাও একটু কম রাখছি। দেন তারপরে কিছু কিছু জায়গায়, যে জায়গায় আমার টেক্সটের খুব বেশি একটা হাইলাইট প্রয়োজন নাই, সেই জায়গাগুলোতে, যেমন এই মেইন পিৎজা টেক্সটের পিছনের টেক্সটটা আমার খুব বেশি হাইলাইট করার প্রয়োজন নেই, কারণ আমার উপরের টেক্সটটাকে খুব বেশি হাইলাইট থাকতে হবে। কারণ নিচের টেক্সটের কারণে যদি উপরের টেক্সট না বোঝা যায় বা বুঝতে অসুবিধা হয়, তাহলে কিন্তু এটা পড়তে খুব অসুবিধা লাগবে। সো আমি সাইড যে খালি জায়গাগুলি আছে ওইগুলোতে একটু চাইলে বাড়িয়ে দিতে পারি। এখন দেখেন কিবোর্ডের এক্স বাটন প্রেস করলে এটা কিন্তু চেঞ্জ হয়, উপরেটা নিচে যায়, নিচেরটা উপরে আসে। সো আপনি এটা শর্টকাট ইউজ করে এইভাবে করতে পারবেন আর কি।
আমি এইভাবে করতেছি। দেন এই জায়গাটাতে একটু বেশি ডার্ক লাগতেছে, হালকা একটু কম করে দিই। দেন এই তো এখন মনে হচ্ছে যে আমার আগেরটা থেকে এটা আরও বেশি জমছে, আরও ভালো লাগতেছে, আরও বেশি সুন্দর লাগতেছে আর কি, আমার যতদূর মনে হচ্ছে। সো আমি আগেরটা রিমুভ করে দিতে পারি। দেন আচ্ছা, আমি কোনটা রিমুভ করছি, এটা এটা রিমুভ করে ফেলি। দেন এটার নাম দিব আবার টেক্সচার, TAXTURE, টেক্সচার। একটা ডিজাইন অবশ্যই সুন্দর হতে হবে, এত কষ্ট করে ডিজাইন করতেছেন বা করবেন, অবশ্যই ডিজাইনটা যদি সুন্দর না হয়, একটু জিনিসের জন্য যদি খারাপ লাগে, তাহলে এটা নিজের কাছেই খারাপ লাগবে আর কি। এখন দেখেন এটা 34 পিটি দিছি, দেখবো আরেকটু 2 পিক্সেল বাড়াইলে আরেকটু ভালো লাগতেছে মেবি। এটাও 2 পিক্সেল গ্যাপ বাড়ায় দিলাম আর কি। সো এখন দেখেন জিনিসটা, মানে এটা কেন বাড়াইছি, এদিক দিয়েও জায়গা মোটামুটি স্পেসিং আছে, উপর নিচে ডান দিকেও মোটামুটি জায়গা আছে, ডানে বামে। সো এটা আমি একটু এইভাবে একটু বড় করলাম আর কি। দেন আমাদের ওভারঅল ডিজাইনটা এটুকুই। আর এই তো